সো আমাদের এই ডিজিটাল কোর্সে ল্যাব শুরু করার জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে ডিজিটাল আইসি গুলোর সাথে আমাদের আসলে পরিচিতি। এবং এই ডিজিটাল আইসি বলতে আমরা আসলে কি বুঝি বা কোন কোন আইসি গুলাকে আমরা আসলে ডিজিটাল আইসি বলে থাকি সেগুলো সম্পর্কে আমাদের আসলে জানা আছে। তো এই স্লাইডটা মূলত আসলে সেটার উপরে বেস করেই তৈরি করা হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে আসলে লজিক গেটস। আমরা আসলে নরমালি এই ডিজিটাল আইসি গুলাকে আসলে লজিক গেট নামে আসলে ইন্ডিকেট করে থাকি আর কি। এটাকে ডিজিটাল আইসিও বলে, লজিক গেটও বলে, তারপরে হচ্ছে গিয়ে লজিক আইসিও বলে। মানে এক একজন এক একটা বইতে এক এক ভাবে জিনিসটাকে আসলে ইন্ডিকেট করা আছে, বাট সবগুলোর অর্থ একই আর কি, যে এগুলো আমরা সবগুলাই ডিজিটাল সার্কিট ডেভেলপের জন্য আসলে ইউজ করে থাকি আর কি। তো মূলত এখানে আসলে লজিক গেট কথাটা বলতে আসলে কি বোঝায় সেই জিনিস সম্পর্কে এখানে আসলে একটু ব্রিফ বা ছোট্ট করে ধারণা দেওয়া আছে। এখানে যেটা বলা হয়েছে যে লজিক গেটস আর দ্য ডিজিটাল সার্কিটস। সো লজিক গেট গুলো হচ্ছে কি আমাদের ওয়ান কাইন্ড অফ ডিজিটাল সার্কিট বা ওয়ান কাইন্ড অফ মানে ডিজিটাল সার্কিট বিল্ড করার জন্য আমাদের যে বেসিক ইকুইপমেন্ট দরকার তার একটা হচ্ছে কি আমাদের লজিক গেট গুলো আর কি, ক্যাপাবল অফ পারফর্মিং এ পার্টিকুলার লজিক ফাংশন বাই অপারেটিং অন এ নাম্বার অফ বাইনারি ইনপুটস। সো অনেকগুলা বাইনারি ইনপুট বা অনেকগুলা বিটকে আমরা একসাথে কম্বাইন করে যদি একটা ডিজিটাল সার্কিট তৈরি করতে চাই তাহলে আমাদের এই লজিক গেটের মাধ্যমে আসলে করতে হবে। লজিক গেট ব্যতীত আমরা কোনো ডিজিটাল সার্কিট আসলে রেডি করতে পারবো না আর কি। এগেইন লজিক গেটস আর দ্য বেসিক বিল্ডিং ব্লকস অফ এনি ডিজিটাল সার্কিট। এগেইন একই কথাটাই আসলে এখানে রিপিট হয়েছে, এই কারণে এটাকে আসলে অর দ্বারা ইন্ডিকেট করা হয়েছে আর কি। আচ্ছা, সো এই লজিক গেট বা ডিজিটাল আইসি গুলা যেগুলো আমাদের আছে, আলাদা আলাদা এক একটা আইসি আর কি, এই প্রত্যেকটা আইসি নিয়েই আসলে আমরা ল্যাবে কাজ করব আর কি। এবং এই প্রত্যেকটা ল্যাবের আইসি আমাদের এক একটা বিভিন্ন মানে নাম্বার দিয়ে আমরা সেগুলোকে আসলে আইডেন্টিফাই করি আর কি। কারণ এন গেট দ্বারা আসলে কোনো আইসি আসলে আইডেন্টিফাই করা যায় না, ওইখানে আমরা আইডেন্টিফাই করব হচ্ছে গিয়ে নাম্বার দ্বারা। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে 7408, তাহলে 7408 এই ইউনিক নাম্বারটা দ্বারা আসলে মূলত এন গেটকে আসলে ইন্ডিকেট করবে আর কি। ওই নাম্বারটা শুধুমাত্র এন গেটের জন্যই আসলে ডেডিকেটেড আর কি। যারা এই আইসিটা ডেভেলপ করছে তারা ওই আইসি ডেভেলপ করার সময় 7408 কে মাথায় রেখে আইসিটা আসলে ডেভেলপ করছে। সো অন্য কোনো গেটের ভেরিফিকেশন ওই আইসি দ্বারা হবে না আর কি। সো এইভাবে করে ডিজিটাল যতগুলো আইসি আছে, অনেকগুলো আইসি বা অনেকগুলো গেট সম্পর্কে আমরা দেখব। সে প্রত্যেকটা আইসিরই এক একটা করে ইন্ডিভিজুয়াল নাম্বার আছে এবং ল্যাবে আমরা ওই ইন্ডিভিজুয়াল আইসি নাম্বার গুলো দিয়েই আমরা ওই গেট গুলাকে আসলে আইডেন্টিফাই করার চেষ্টা করব আর কি। তো এই লজিক গেট গুলো আসলে কয়েক রকমের হইতে পারে, এগুলাকে আমরা কয়েকটা স্ট্রিমে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি আমাদের বেসিক লজিক গেট, একটা হচ্ছে কি ইউনিভার্সাল লজিক গেট, আর একটাকে বলে হচ্ছে আদার লজিক গেট বা স্পেশাল টাইপ অফ হচ্ছে গিয়া লজিক গেট আর কি। এই বেসিক লজিক গেটের আন্ডারে আবার আছে হচ্ছে কি আমাদের এন্ড গেট, নট গেট এবং অর গেট। এই তিনটাকে আমরা বলি হচ্ছে কি বেসিক লজিক গেট। এই তিনটা দ্বারা আসলে আমাদের যে বেসিক যেই ডিজিটালের অপারেশন আছে সেই তিনটা অপারেশনকে আমরা আসলে মেইনটেইন করতে পারি আর কি। এই জন্য এগুলাকে আসলে বেসিক লজিক গেট বলে। এরপরে আছে আমাদের ইউনিভার্সাল লজিক গেট, তার মধ্যে একটা হচ্ছে কি আমাদের ন্যান্ড গেট আর একটা হচ্ছে কি আমাদের নর গেট। ইউনিভার্সাল লজিক গেট মানে হচ্ছে গিয়া যে এই গেটগুলো দ্বারা আমরা যে কোনো ধরনের সার্কিট ডেভেলপ করতে পারবো, যে কোনো ধরনের ফাংশনকে বা এক্সপ্রেশনকে আমরা আসলে সার্কিটে নিয়ে আসতে পারবো আর কি, এই দুইটা গেটের মাধ্যমে আর কি। এই দুইটা গেটকে বিভিন্ন ভাবে আসলে রিঅ্যারেঞ্জমেন্ট করে আমরা হচ্ছে গিয়া সার্কিট ড্র করতে পারবো আর কি। এই জন্য এগুলো একটু স্পেশাল টাইপ অফ গেট এবং এগুলাকে এই জন্য ইউনিভার্সাল লজিক গেট বলে আর কি। তারপরে আছে হচ্ছে গিয়ে আমাদের আদার লজিক গেট বা এটাকে আমাদের স্পেশাল লজিক গেটও বলে। এখানে আমাদের একটা আছে হচ্ছে গিয়া এক্সক্লুসিভ অর গেট, আর একটাকে আমরা বলি হচ্ছে গিয়া এক্সক্লুসিভ নর গেট আর কি। এক্সক্লুসিভ অর গেটটাকে আমরা অনেক সময় হচ্ছে গিয়ে এরকম এক্সরও বলে থাকি, এক্সর। আবার এক্সক্লুসিভ নর গেটকে আমরা হচ্ছে গিয়া এক্সনরও বলে থাকি আসলে। নরমালি এই দুইটা দ্বারাই আসলে এই দুইটা আসলে বেশি ফ্যামিলিয়ার। এক্স অর, এটা ও ডি না কিন্তু, এক্স অর আর হচ্ছে গিয়া এক্স নর, এই এই দুইটা হচ্ছে গিয়ে আমাদের স্পেশাল টাইপ অফ গেট। কেন স্পেশাল টাইপ অফ গেট আমরা ওই যখন এটা ক্যারেক্টারিস্টিক্স দেখবো তখনই বুঝতে পারবো কেন এটা স্পেশাল টাইপ অফ গেট আর কি। সো এই কয়টা ভাগে আমরা আসলে আমাদের লজিক গেট গুলাকে ভাগ করতে পারি। এছাড়াও আমাদের আরো কিছু গেট আছে যেগুলা হচ্ছে গিয়ে এইসব গেটকে আসলে কম্বিনেশন করে আসলে তৈরি করা যায় আর কি। তবে মূলত আমাদের বেসিক
হচ্ছে গিয়ে আসলে এই তিনটা গেট, এন্ড অর নট। তো প্রথমে আমরা এই এন্ড অর নটটাই দেখবো আর কি, এগুলো আসলে কিভাবে কাজ করে এবং এগুলার অপারেশন গুলো আসলে কিরকম আর কি। প্রথমে আমরা মুভ করি হচ্ছে গিয়ে এন্ড গেটে। এন্ড গেট, এন্ড গেটের সিম্বলটা হচ্ছে কি আমাদের এইরকম, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের সিম্বলিক রূপ এন্ড গেটের। এটাকে মনে রাখা সহজ হচ্ছে গিয়ে এন্ডের ডি এর মতো, এটা আর কি ডিটার মতো করে আমার আসলে এন্ড গেটটার সিম্বলটাকে আসলে রেডি করা হয়েছে আর কি। এন্ড গেটের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে আর কি, সেই ক্যারেক্টারিস্টিক্স এর উপরে বেস করে এন্ড গেটটাকে আসলে আমরা আইডেন্টিফাই করতে পারবো বা থিওরিটিক্যালি ব্যাখ্যা করতে পারবো আর কি, বা এটার যেই ওয়ার্কিং প্রিন্সিপল সেই ওয়ার্কিং প্রিন্সিপলটা আমরা আসলে বুঝতে পারবো আর কি। প্রথম যে ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সেটা হচ্ছে গিয়া এন্ড গেট সবসময় ডেভেলপ করতে হলে দুই বা তার অধিক ইনপুটের প্রয়োজন হবে, বা দুই বা তার অধিক ইনপুট দ্বারা আমার এন্ড গেটকে ডেভেলপ করা পসিবল, বাট আউটপুট সবসময় একটাই হবে, দুইটা আউটপুট হওয়ার কোনো অপশন নাই আর কি এন্ড গেটের ক্ষেত্রে আর কি। এটা হচ্ছে গিয়ে প্রথম এন্ড গেটের ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স। সেকেন্ড বিষয় হচ্ছে গিয়ে আমাদের এন্ড গেটটা সবসময় আমাদের পারফর্ম করবে হচ্ছে গিয়ে লজিক্যাল মাল্টিপ্লিকেশনের অপারেশন আর কি, লজিক্যাল মাল্টিপ্লিকেশন অপারেশন আর কি। লজিক্যাল মাল্টিপ্লিকেশন বলতে যেটা বোঝাচ্ছে যে নর্মাল যে মাল্টিপ্লিকেশন আমরা জানি সেই মাল্টিপ্লিকেশনটাই, কিন্তু সেটা হচ্ছে গিয়ে বাইনারি রূপে আসবে, বা লজিক্যালি আমরা যেটাকে আসলে ইন্ডিকেট করি, লজিক বলে থাকি আর কি, 1-0 বাইনারি 1-0 সেগুলো দ্বারা আমরা ইন্ডিকেট করব আর কি, বা সেটা দ্বারা আসলে হবে আর কি। এটার ইনপুট কখনো আমাদের 1-0 ব্যতীত অন্য কোনো কিছু আমাদের এখানে একসেপ্ট করবে না আর কি। সেটা হচ্ছে গিয়ে আমাদের এন্ড গেট, এবং সেটাকে আমরা যদি এক্সপ্রেশন আকারে প্রকাশ করি, যদি আমার টু ইনপুট একটা এন্ড গেট হয়ে থাকে এবং তার ইনপুট দুটো যদি হয় এ আর বি, তাহলে তার আউটপুট হবে হচ্ছে গিয়া এ ডট বি। এটাকেই আমরা বলতেছি হচ্ছে গিয়া লজিক্যাল মাল্টিপ্লিকেশন, মানে গুণ যেটা সেটাই আর কি, ঠিক আছে? এটা গেল আরেকটা ফিচার্স। 3 নাম্বার ফিচার্স এর কথাই যদি আমি বলি, 3 নাম্বার ফিচার্স এর ক্ষেত্রে বুঝতে হলে আমাদের ইনপুটের মধ্যে আসতে হবে আর কি। সো ইনপুটের মধ্যে আমরা ইউজ করতেছি এ এবং বি। আমি যদি বাইনারি হিসেবে চিন্তা করি, তাহলে যেটা হচ্ছে যে আমার এ এর ভ্যালু 0 হইতে পারে, 1 ও হইতে পারে, বি এর ভ্যালু 0 হইতে পারে, 1 ও হইতে পারে, যে কোনো কিছুই কিন্তু হইতে পারে আর কি। সো আমি যদি এখন ইনপুট কম্বিনেশন করি, যে আমার কয় ধরনের ভাবে ইনপুটটাকে কম্বিনেশন করা পসিবল, সেটা যদি আমি অবজার্ভ করি, তাহলে আমাদের যে ফর্মুলা ছিল 2n, এই ফর্মুলা অনুযায়ী এটা হবে 2 তার মানে হচ্ছে গিয়া 4টা, তার মানে 4 ভাবে আমার ইনপুট গুলাকে আমি আসলে কম্বাইন করতে পারি আর কি। সো প্রত্যেকটা কম্বিনেশন যদি আমি এক এক করে দেখি এবং তার জন্য আউটপুট কি হবে সেখান থেকে আমি বের করার চেষ্টা করি আর কি। যেমন যদি a এর ভ্যালু 0 এবং b এর ভ্যালু 0 হয়, সো 0 0 এর জন্য আমি আউটপুট কি পাবো? 0 পাবো, কারণ 0 আর 0 গুণ করলে আসলে 0ই হয়। এগেইন 0 আর 1 এভাবে যদি আমি নেই, 0 আর 1 এটা আরেকটা কম্বিনেশন, সেটার জন্য আমার আউটপুট কি হবে? 0 হবে আর কি। যদি আমি নেই 1 0, সেটার জন্য হবে 0। যদি নেই শুধুমাত্র 1 আর 1, তাহলে আমার আউটপুট কি হয়ে যাবে? 1 হয়ে যাবে আর কি, ঠিক আছে? সো এইখান থেকে আমরা এন্ড গেটের আরেকটা ফিচার বা আরো দুইটা ফিচারকে ইন্ট্রোডিউস করতে পারি, বা এটার ওয়ার্কিং প্রিন্সিপলটাকেও ইন্ট্রোডিউস করতে পারি। কিরকম? তুমি যদি কম্বিনেশন গুলা থেকে খেয়াল করো, শুধুমাত্র যখন মাত্র ইনপুট ভ্যালু দুইটাই হাই হবে, তখনই শুধুমাত্র আমার আউটপুট হাই হচ্ছে, এছাড়া কিন্তু আউটপুট হাই হচ্ছে না আর কি। যখন মাত্র এবং কেবল মাত্র দুইটাই ইনপুটই আমার হাই হচ্ছে, তখনই শুধুমাত্র আমার আউটপুট হাই দিচ্ছে। এবং যখন আমার ইনপুট দুইটার মধ্যে বা দুইয়ের অধিক ইনপুট থাকলেও যে কোনো একটা ইনপুট যদি আমার 0 হয়ে যায়, আউটপুট হয়ে যাচ্ছে আসলে 0 আর কি। সো এইটাই হচ্ছে গিয়া এন্ড গেটের ওয়ার্কিং প্রিন্সিপল বা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, যেটাই আমরা বলি না কেন সেই জিনিসটা আর কি। সো সামারি করলে এরকম হচ্ছে যে এন্ড গেটটা আমাদের দুই বা তার অধিক ইনপুট নিয়ে কাজ করতে পারে, বাট আউটপুট একটাই থাকবে। এটা আমাদের লজিক্যাল একটা মাল্টিপ্লিকেশন দিবে, এবং এখানে যেটা হবে যে ইনপুট যতগুলো থাকবে প্রত্যেকটাই যদি আসলে ইনপুটে হাই আসে, তাহলে আউটপুট হাই দিবে। আদারওয়াইজ যে কোনো একটা ইনপুট যদি আসলে 0 হয়ে যায়, আউটপুট 0 হয়ে যাবে আর কি। দুইটা বা তার অধিক ইনপুট থাকলে এবং সবগুলোর ভ্যালুই যদি 0 থাকে, তাহলে তো সেটা অবভিয়াস 0 হবেই আর কি। এই হচ্ছে মূলত আমাদের আসলে এন্ড গেটের ব্যাপার আর কি। এবং এইখানে যেই আমরা কম্বিনেশন গুলা, ইনপুট কম্বিনেশন দিয়ে আউটপুট কম্বিনেশন তৈরি করলাম,
সেটাকে একটা টেবিলের মাধ্যমে আমরা আসলে অবজার্ভ করতে পারি, সেটাকে বলে হচ্ছে কি আসলে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল সেটাকে আমরা এই যে এখানে নিয়ে আসলাম, যেমন আমরা ইনপুট ভ্যালু 00 লিখছিলাম, 00011011, সেগুলোকে আমি এখানে লিখছি 00 এর জন্য 0, 01 এর জন্য 0, 10 এর জন্য 0, 11 এর জন্য 1। ঠিক আছে, এভাবে করে সাজাইছি আর কি। সো এইভাবে করে এই এই সার্কিটের যে অপারেশন আছে সেটা একটা টেবিলের মাধ্যমে আমি নিয়ে আসছি, এবং টেবিল থেকেও কিন্তু এখন অপারেশনটাকে, সার্কিটটাকে আমি আসলে ব্যাখ্যা করতে পারতেছি আর কি। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে কি ট্রুথ টেবিল। খুবই ইম্পর্টেন্ট, এই পুরো কোর্সের জন্য আমাদের প্রত্যেকটা বিষয়ে ট্রুথ টেবিল দরকার হবে আর কি। এবং আমরা প্রত্যেকটা সার্কিটই যখন ড্র করব আমাদের ট্রুথ টেবিল নিব, এবং ট্রুথ টেবিল দিয়ে আমরা ভেরিফাই করার চেষ্টা করব আর কি। সো ট্রুথ টেবিল ডেভেলপ করাটা খুবই ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, এখানে এই ভ্যালুগুলো কিভাবে আমি নিছি আর কি, আমি যদি খেয়াল করি যে 00011011, এটা আমি এখানে কিভাবে লিখি আর কি, এটা আমরা আসলে ডেসিমেলের যে সিকোয়েন্সটা আছে সেটাকে ফলো করার চেষ্টা করছি। 00 মানে আসলে 0, 01 মানে আসলে 1, 10 মানে আসলে 2, 11 মানে আসলে 3। ডেসিমেলের সিকোয়েন্সটাকে ফলো করে আমরা এখানে আসলে লিখছি আর কি। ঠিক আছে, এই জন্য 00011011 এইভাবে লিখছি আর কি। তুমি যে কোনো কম্বিনেশনে এখানে যেভাবে ইচ্ছা লিখতে পারো, বাট ওই জাস্ট বোঝার সুবিধার্থে বা সিকোয়েন্সটাকে মেইনটেইন করার জন্য আমরা আসলে এভাবে লিখছি আর কি। ঠিক আছে, এটা হচ্ছে কি ট্রুথ টেবিলের বিষয়, এবং এটা ছিল আমাদের এন্ড গেটের বিষয়। বুঝা গেছে? यस सर। আচ্ছা, এগুলা এগুলা মনে হয় তোমাদের আইসিটি তে ছিল আর কি, এইচএসসি এর আইসিটি তে। সো তোমাদের এই এই টার্মগুলোর সাথে তোমরা আগে থেকেই মনে হয় ফ্যামিলিয়ার, এন্ড গেট, অর গেট নামগুলোর সাথে আর কি। জি স্যার। আচ্ছা, সো ট্রুথ টেবিল বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ট্রুথ টেবিলের বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। এখন আসো টাইমিং ডায়াগ্রাম। এই টাইমিং ডায়াগ্রামটা হয়তোবা তোমাদের আইসিটি তে ছিল না। টাইমিং ডায়াগ্রামটা কি জিনিস সেটা আমরা একটু বুঝি আর কি। সেটা বোঝার জন্য তোমাদের এখানে নিয়ে যাই, আলাদাভাবে নিয়ে একটু বোঝানোর চেষ্টা করি আর কি। আচ্ছা, মনে করো তোমাকে আমি এরকম একটা এন্ড গেট আমাদের কাছে আছে, বড় করে আঁকলাম। এই এন্ড গেটের দুইটা ইনপুট আছে আর কি। এখন আমি যেটা করতে চাচ্ছি যে টাইমিং ডায়াগ্রামের মাধ্যমে এই এন্ড গেটটাকে আমি আসলে অবজার্ভ করার চেষ্টা করতেছি। টাইমিং ডায়াগ্রাম বলতে আসলে কি বোঝাচ্ছে, গত ক্লাসে আমরা দেখছিলাম যে ডিজিটাল ওয়েভ ফর্ম আছে কিছু। ঠিক আছে, ডিজিটাল ওয়েভ ফর্ম, এই যে এইভাবে করে আমরা যে ড্র করতেছিলাম সেটাকে আমরা ডিজিটাল ওয়েভ ফর্ম বলতেছিলাম। সেই ডিজিটাল ওয়েভ ফর্মের থেকে আমরা হচ্ছে গিয়ে আসলে টাইমিং ডায়াগ্রাম ড্র করতে পারি আর কি। কিরকম, আমার এখানে তো ইনপুট ভ্যালু মনে করো এরকম আসতে পারে 1 0 1 1 0 0 1 1 1 1 এরকম ভাবে আসতে পারে আর কি। সো এন্ড গেটের মধ্যে এরকম আসলে যেটা হবে যে এন্ড গেট তো আসলে একটা একটা করে বিট আসলে প্রসেস করে, এতগুলো ডেটা তো একসাথে প্রসেস করতে পারবে না। ও প্রথমে কি করবে, 1 0 এর জন্য একটা ভ্যালু আসবে সেটাকে এখানে বলবে, দেন 1 1 এর জন্য একটা ভ্যালু আসলে সেটাকে বলবে, তারপরে আসবে 1 1, তারপরে আসবে 0 1, তারপরে আসবে 1 0 আর কি। এভাবে করে একটা একটা করে বিট নিয়ে সে আসলে প্রসেস করবে আর কি। সো এই পুরা একটা একটা করে বিট না দিয়ে আমরা সেটাকে যদি একটা টাইমিং ডায়াগ্রাম বা ডিজিটাল ওয়েভ ফর্মের মাধ্যমে প্রকাশ করি, তাহলে জিনিসটা আসলে কি রকম হয় সেটা একটু দেখি আর কি। ওহো, সবগুলাই তো ডিলিট হয়ে গেল। আচ্ছা, সমস্যা নাই, ইরেজ দেওয়া দরকার ছিল। সো আমি এখন যদি একটা টাইমিং ইনপুটে একটা টাইমিং ডায়াগ্রাম ড্র করি, মনে করো এরকম কিছু, এরকম একটা দিলাম এই ইনপুটের জন্য, আর এই ইনপুটের জন্য দিলাম মনে করো এরকম একটা কিছু দিলাম আর কি। ঠিক আছে, সো দুইটা ইনপুটের জন্য এরকম দুইটা আসলে পালস বলি বা ডিজিটাল ওয়েভ ফর্ম বলি বা টাইমিং ডায়াগ্রাম বলি, আমি আসলে এরকম সেট করলাম আর কি। ঠিক আছে, সেট করার পর এখানের আউটপুটটাকে আমি আসলে এরকম টাইমিং ডায়াগ্রামের মাধ্যমে আসলে অবজার্ভ করতে চাচ্ছি আর কি, যেটা আমাদের ডিএসসিএইচ সফটওয়্যারের মাধ্যমে আসলে আমরা অবজার্ভ করব। ডিএসসিএইচ সফটওয়্যারটা তোমাদের আসলে মনে হয় প্রোভাইড করা হয় নাই, ওটা আমি তোমাদের প্রোভাইড করব। সো ওইখানে আমরা আসলে এরকম একটা ডিজিটাল বা যে ওয়েভ ফর্ম আছে সেই ওয়েভ ফর্মের মাধ্যমে আসলে সার্কিট ভেরিফিকেশন গুলো করব আর কি, বোঝার চেষ্টা করব আর কি। সো তার মানে ইনপুটে এরকম একটা সিগন্যাল আমি দিলাম, আউটপুটে এরকম একটা সিগন্যাল আমি দিলাম, সরি দুইটা ইনপুটের মধ্যে এরকম দুইটা আসলে
এটাকে বলি হচ্ছে গিয়ে ক্লক পালস গুলো আসলে দিয়ে দিলাম। এখন আউটপুটের ক্লক পালসটা আমি আসলে অবজার্ভ করতে চাচ্ছি যে আউটপুটে কি রকম ভ্যালু আসে আর কি। সেটা বোঝার জন্য আমি মনে করো এটা হচ্ছে গিয়া এ, এটা হচ্ছে গিয়া আমাদের বি, এ বি এই দুইটা হচ্ছে গিয়ে আমাদের এখানে দেওয়া আছে ইনপুট দুইটা। এখন এখান থেকে আমি হচ্ছে গিয়ে আউটপুটটা হচ্ছে গিয়ে বের করার চেষ্টা করব। আউটপুট হচ্ছে মনে করো এফ। প্রথমে যে কাজটা করব, আমরা গতদিনই দেখে আসছিলাম যে এই ডিজিটাল ওয়েভ ফর্মের ক্ষেত্রে আসলে দুইটা লেভেল হইতে পারে, একটা হচ্ছে গিয়ে জিরোর লেভেল আর একটা হচ্ছে কি আমাদের ওয়ানের লেভেল। দুইটা লেভেল হইতে পারে, আর এগুটা হচ্ছে কি আমাদের ট্রানজিশন টাইম, যখন আসলে আমাদের ভ্যালু চেঞ্জ হয় আর কি। সো প্রত্যেকটা ভ্যালু চেঞ্জকে আমরা এখানে আসলে ইন্ডিকেট করব। যেমন এখানে 0 থেকে 1 হয়ে গেছে, সো আমি এখানে কি করব, একটা এরকম দাগ টেনে নিব আর কি। এগেইন এখানে 1 থেকে 0 হইছে, আমি এরকম এখানে একটা দাগ টেনে নিব। এগেইন এটার ক্ষেত্রে 0 থেকে 1 এ চলে গেছে, সো এখানেও আমি একটা দাগ টেনে নিব আর কি। প্রত্যেকটা ভ্যালু চেঞ্জে আমি এখানে একটা করে দাগ টেনে নিব আর কি। আমার তাহলে আমি এরকম ভাগে ভাগে জিনিসটাকে আসলে অপারেশনটাকে আসলে মেইনটেইন করতে পারবো আর কি। সো এইভাবে করে আমি এরকম ভাগ করে নিলাম আর কি। প্রত্যেকটা ভাগকে যখনই আমার ভ্যালু চেঞ্জ হচ্ছে তখনই আমি সেটাকে আসলে ভাগ করে নিলাম আর কি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে এইগুলাকে আসলে ওই 0 1 দ্বারা আসলে ইন্ডিকেট করার চেষ্টা করব আর কি। সো নিচেরটা হচ্ছে আমার 0 লেভেল, তার মানে এটার ভ্যালু অবশ্যই 0। এটা 1 এ চলে গেছে, এটার ভ্যালু 1। এটা 0, এটা 0, এটা 1, এটা 0, এটা 1, এটা 0 আর কি। এগেইন নিচেরটাকে যদি করি তাহলে এটা 1, এটা 1, এটা 0, এটা 1, এটা 0, এটা 0, এটা 1, এটা 0 আর কি। ঠিক আছে? সো জিনিসটাকে আমরা এইভাবে করে আসলে সাজায় নিলাম প্রথমে আর কি। ওকে, তার মানে কি করলাম, আমার একটা এন্ড গেট আছে, এন্ড গেটের দুইটা ইনপুটের মধ্যে আমি দুইটা ডিজিটাল ওয়েভ ফর্ম দিয়ে দিছি আর কি। ভ্যালুগুলোকে আসলে 1010 ভাবে না লিখে একটা টাইমিং ডায়াগ্রামের মাধ্যমে আমরা জিনিসটাকে আসলে ইনপুটের মধ্যে দিছি, এবং সেটার আউটপুট কি হবে সেটা অবজার্ভ করার চেষ্টা করছি। সেটা করার জন্য আমরা যেটা করলাম যে যখনই আমাদের ওই ইনপুটের ডিজিটাল ওয়েভ ফর্মগুলোর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে তখনই সেই পজিশনে আমি একটা করে দাগ টেনে নিলাম আর কি। এখন আমি আউটপুটটা বের করি। যেমন এফটা যদি আমি বের করতে চাই, প্রথম যদি এইটার ক্ষেত্রে অবজার্ভ করি, এ এবং বি এর ভ্যালু এই দাগের ক্ষেত্রে প্রত্যেকটা দাগ বরাবর আমি অবজার্ভ করার চেষ্টা করব। সো 0 1 এর জন্য আমি জানি এন্ড গেটের ভ্যালু কি হবে 0, সো আমি এটা এখানে 0 করে দিলাম আর কি। দেন 1 1 এর জন্য আমার ভ্যালু কি হয়ে যাবে 1, সো আমি এটাকে কি করলাম, ভ্যালু চেঞ্জ করে এটাকে এখানে যে 1 নিয়ে আসলাম এরকম। দেন এগেইন 0 0 এর জন্য কি হওয়ার কথা 0, সো 0 হবে, সো আমি নিচে টাই না এখানে 0 তে চলে আসলাম। এগেইন 0 1 এর জন্য এটা কি হয়ে যাবে 0, 1 0 এর জন্য এটা কি হয়ে যাবে 0, 0 0 এর জন্য কি হয়ে যাবে 0, 1 1 এর জন্য কি হয়ে যাবে আবার 1 হবে আর কি। জিনিসটা এরকম 1 হবে। দেন 0 0 এর জন্য কি হবে আবার 0 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে 0 1 0 0 0 0 1 0। সো আউটপুটে তাহলে এই ধরনের একটা টাইমিং ডায়াগ্রাম বা এই ধরনের একটা ডিজিটাল ওয়েভ ফর্ম আসলে জেনারেট হবে। সেটা দেখে আমরা আসলে বুঝতে পারবো যে ইনপুট ভ্যালু থেকে আউটপুট ভ্যালু আসলে কি হইলো আর কি। সো এইভাবে করে আমরা আসলে টাইমিং ডায়াগ্রাম দিয়েও কোনো একটা সার্কিট ঠিকমতো অপারেশন করতেছে কিনা, সার্কিটের ভেরিফিকেশন করা, অবজারভেশন করা, সেই জিনিসগুলো আমরা আসলে এনশিওর করতে পারবো আর কি। সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে আমরা আসলে বেশি এরকম টাইমিং ডায়াগ্রাম ইউজ করব। এই টাইমিং ডায়াগ্রাম কিন্তু পুরো থ্রু আউট তোমাদের এই কোর্সের মধ্যে আছে। সো এই টাইমিং ডায়াগ্রাম কিভাবে ড্র করলাম সেই জিনিসগুলো তোমাদের কিন্তু বুঝতে হবে আর কি, যাতে পরবর্তীতে সেগুলো সম্পর্কে তোমরা খুব ভালো মতো আসলে কাজ করতে পারো আর কি। বোঝা গেল কিনা? জি স্যার। আরো কোনো কোশ্চেন? স্যার এবি এর ভ্যালু কি আমরা ইচ্ছা মতো নিতে পারবো? হ্যাঁ, এবির ভ্যালুটা ইচ্ছা মতো নিতে পারবা। এটা তো ইনপুট ভ্যালু, যে কোনো ভ্যালুই হইতে পারে আর কি। এই এবির ভ্যালুর উপরে ডিপেন্ড করে তোমার এফ এর ভ্যালু হবে আর কি। ওকে স্যার। সো ওই টাইমিং ডায়াগ্রামটাই এইখানে দেওয়া আছে। এই টাইমিং ডায়াগ্রামটা আমি আলাদা করে নিয়ে দেখাইলাম আর কি। এখন হয়তোবা তোমরা দেখলেই বুঝতে পারবা যে টাইমিং ডায়াগ্রাম এই 0 0 এর জন্য 0 হইছে, 0 1 এর জন্য 0, 1 0 এর জন্য 0, 1 1 এর জন্য 1 হইছে আর কি। সো যখনই আমার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে তখনই এখানে একটা আসলে দাগ টেনে নিছে আর কি। সো এই মূলত আমাদের আসলে এন্ড গেটের ব্যাপার। এন্ড গেটটাকে আসলে দুইটা ভাবেই আমরা ভেরিফাই করতে পারি, একটা ট্রুথ টেবিল দিয়ে, আরেকটা হচ্ছে কি টাইমিং ডায়াগ্রাম দিয়ে। আর বেসিক ক্যারেক্টারিস্টিক্স তো আমরা দেখেই আসলাম এন্ড গেটের ক্ষেত্রে আর কি। সো এখানে কিছু এক্সাম্পল আছে, এগুলো কালকে আমরা থিওরি ক্লাসে আলোচনা করব, এখানে আমি আর দেখাচ্ছি না। আমরা পরবর্তীতে চলে আসলাম হচ্ছে কি অর গেটে আর কি। এন্ড গেট শেষ, এখন আমরা চলে আসলাম অর গেটে।
অর গেটের সিম্বলটা হচ্ছে গিয়া এই টাইপের একটা সিম্বল, একটু ডিফারেন্ট এন্ড গেটের থেকে আর কি। এবং অর গেটের ক্ষেত্রেও আমাদের আসলে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে এন্ড গেটের মতো আর কি। প্রথমটা হচ্ছে গিয়া এন্ড গেটের সাথে মিলে যায়, সেটা হচ্ছে গিয়ে 2 বা তার অধিক আমার এখানে ইনপুট হবে এবং আউটপুট সবসময় একটাই হবে, একটার বেশি আউটপুট হবে না আর কি। এবং ওইখানে আমরা বলছি এন্ড গেটের ক্ষেত্রে যে লজিক্যাল মাল্টিপ্লিকেশন, এখানে যেটা হবে লজিক্যাল এডিশন হবে, কথাটা লজিক্যাল এডিশন। সো তার মানে এ আর বি যদি দুইটা ইনপুট হয়, এটার আউটপুট এক্সপ্রেশন হবে হচ্ছে গিয়া এ প্লাস বি। আচ্ছা, এখন এডিশনের মধ্যে দুই ধরনের এডিশন আমরা গত ক্লাসে দেখে আসছিলাম, একটা হচ্ছে গিয়া বাইনারি এডিশন আর একটাকে বলতেছিলাম বুলিয়ান এডিশন। সো মূলত এখানে আসলে বুলিয়ান এডিশনটাকে ফলো হবে, কারণ বাইনারি এডিশন ফলো করতে হলে তোমার আসলে আউটপুট দুইটা দরকার ছিল, এখানে আসলে দুইটা আউটপুট নাই। সো যেহেতু একটা আউটপুট, এটা মূলত আসলে বুলিয়ান এডিশনকে ফলো করবে। তার মানে যে কোনো একটা ইনপুট যদি আসলে হাই হয়ে যায়, আউটপুট হাই হয়ে যাবে আর কি। এবং অর গেটের ক্যারেক্টারিস্টিক্সও তাই, যে কোনো একটা ইনপুট যদি হাই হয়ে যায়, আউটপুট হাই হয়ে যাবে, আর দুইটাই যদি লো থাকে তখন হচ্ছে গিয়ে আউটপুট লো হবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের অর গেটের ক্যারেক্টারিস্টিক্স আর কি। এবং সেই ক্যারেক্টারিস্টিক্সটাকে যদি আমি ট্রুথ টেবিলে সাজাই, তাহলে ট্রুথ টেবিলে সাজাইলে জিনিসটা এরকম হবে যে 0 0 হলে 0, 0 1 হলে 1, 1 0 হলে 1, 1 1 হলে হচ্ছে গিয়া 1 হবে আর কি। সো এই আগে যেভাবে দেখালাম আমরা, সেভাবেই প্রত্যেকটা ইনপুটের মধ্যে ভ্যালু যদি আমি নিয়ে আউটপুটটাকে অবজার্ভ করি, তাহলে এরকম আসলে আউটপুট আসবে আর কি। ঠিক আছে, সো ট্রুথ টেবিল দিয়ে জিনিসটাকে আমরা আসলে ভেরিফাই করতে পারবো আর কি। আমরা থিংকার ক্যাডে মূলত আসলে যেটা করব, যে আইসির সাথে এই ট্রুথ টেবিল দিয়ে আমি আসলে ভেরিফাই করার চেষ্টা করব যে আমার এই এন্ড গেট অর গেট গুলো আসলে ঠিকমতো কাজ করতেছে কিনা আর কি। থিওরিটিক্যালি যেভাবে বলতেছে আর কি, সেইভাবেই আসলে কাজ করতেছে কিনা, সেই জিনিসটা আমরা আসলে অবজার্ভ করব আর কি। সো তার মানে এন্ড গেট ছিল মাল্টিপ্লিকেশন, আর অর গেট হচ্ছে কি এডিশন, এবং এটা হচ্ছে স্পেশালি আসলে বুলিয়ান এডিশন আর কি। এবং পাশেও আমাদের এই টাইমিং ডায়াগ্রামটা দেওয়া আছে। সো টাইমিং ডায়াগ্রামটা ওই আগে যেভাবে ব্যাখ্যা করলাম সেইভাবেই আর কি, বাট এটার এখন অ্যারেঞ্জমেন্ট একটু ডিফারেন্ট হবে আর কি। অর গেটের পরে আমাদের আছে হচ্ছে কি আসলে নট গেট। নট গেটটা একটু স্পেশাল টাইপ অফ গেট, মানে দুইটা মানে কম্পেয়ার টু এন্ড গেট এন্ড অর গেট, এটা একটু স্পেশাল। স্পেশাল হওয়ার কারণ এটাই যে এইখানে সবসময় তোমার ইনপুট হবে একটা এবং আউটপুট হবে একটাই। দুইটা ইনপুট মানে একটার অধিক ইনপুট এটার মধ্যে কখনোই পসিবল না আর কি। এবং এই এই গেটটাকে আমরা আসলে বিভিন্ন নামে আখ্যায়িত করে থাকি। একটা হচ্ছে গিয়ে ইনভার্টার গেট, একটা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট গেট, একটা হচ্ছে অপোজিট গেট। বিভিন্ন ভাবে জিনিসটাকে আসলে আমরা আসলে জেনে থাকি বা বিভিন্ন বইতে আসলে ইউজ করা থাকে আর কি। এখন নট গেট আসলে মানে হচ্ছে গিয়ে আমাদের আসলে কমপ্লিমেন্ট ভ্যালু দিবে আর কি। তার মানে তুমি যদি 0 দাও, সে 1 করে দিবে, 1 দিলে সে 0 করে দিবে আর কি। এই কমপ্লিমেন্টের এই কাজটাই আমরা আসলে নট গেটের মাধ্যমে আসলে করতে পারি আর কি। এই জন্য এটা একটু স্পেশাল টাইপের অফ গেট আর কি। তো এটার সিম্বলটা হচ্ছে গিয়ে যে নিচে দেওয়া আছে একটা ত্রিভুজ, তার উপর তার সামনে হচ্ছে গিয়ে একটা বাবল আর কি। এই বাবলটা খুবই ইম্পর্টেন্ট। যখনই আমি কোথাও একটা বাবল দেখবো, সেই বাবল মানেই হচ্ছে গিয়ে আমাদের সেটাকে একটা নট গেট ইন্ডিকেট করতেছে, মানে ডিজিটাল আইসির ক্ষেত্রে আর কি। যখনই আমি দেখবো বাবল, তার মানে হচ্ছে গিয়া সেটা হচ্ছে গিয়ে আমার একটা নট গেট ইন্ডিকেট করতেছে, বা একটা কমপ্লিমেন্ট ভ্যালু এখানে আসলে ইন্ডিকেট করতেছে। সো এই বাবলটা আমাদের খেয়াল রাখতে হবে আর কি। এবং এটার আউটপুট এক্সপ্রেশন হবে হচ্ছে গিয়া y = a বার, এবং এটাকে আমরা এর ভাবেও প্রকাশ করি, a বার অথবা উপরে একটা বার দ্বারা আর কি। যে কোনো একভাবে আসলে রিপ্রেজেন্ট করা যায় আর কি। তার মানে তোমার এখানে যদি এর ভ্যালু তুমি 0 দাও, আউটপুট পাওয়া 1, 1 দিলে ইনপুটে যদি 1 দাও, আউটপুট পাওয়া হচ্ছে গিয়া 0 আর কি। হ্যাঁ, কে কি যেন বলতে চাচ্ছিলা, বলো। স্যার সবসময় কি একটা ইনপুটই দিতে হবে? নট গেটে আমরা কি একটা ইনপুটই দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, নট গেটে সবসময় একটাই ইনপুট হবে, একের অধিক ইনপুট কখনোই হবে না, একের অধিক ইনপুট কখনোই হবে না আর কি। সো এটা এন্ড গেট আর অর গেটের থেকে একটু ডিফারেন্ট আর কি। এন্ড গেট অর গেটে একটা হবে না, একের অধিক হবে, আর নট গেটে একটা হবে, একটার বেশি হবে না। স্যার ওয়েভ ফর্ম নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। অবশ্যই। স্যার আমরা ইনপুটে দুইটা ওয়েভ ফর্ম দিলাম, একটা পজিটিভ একটা নেগেটিভ, কিন্তু আউটপুটে কি আমাদের সবসময় পজিটিভটাই নেব? পজিটিভ নেগেটিভ আমি তো একবারও উচ্চারণ করিনি এরকম কিছু। স্যার ওয়েভ ফর্মের ফিগার অনুযায়ী স্যার দুইটা দেখা যায় স্যার, একটা পজিটিভ একটা নেগেটিভ, সেই জন্য কোশ্চেন করেছি স্যার। কোথায়? আমি তো পজিটিভ নেগেটিভের কোনো অংশ বুঝতেছি না এখানে। পজিটিভ নেগেটিভ আসলো কোথা থেকে তোমার? স্যার ডিজিটাল ওয়েভ ফর্মে আমরা পজিটিভ নেগেটিভ দেখছিলাম স্যার, একটা নিচে থেকে শুরু হয়েছে, একটা উপর থেকে শুরু হয়েছে, সেই না জন্য না স্যার। না না, একটা হচ্ছে কি তোমার 0 লেভেল, আর একটা হচ্ছে কি 1 এর লেভেল। এখানে পজিটিভ নেগেটিভ বলে কিছু নাই। আমরা বাইনারির ক্ষেত্রে দেখেই আসছি যে আমাদের বাইনারির মধ্যে কোনো নেগেটিভ কিছু নাই, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1।
তুমি যদি এরকম পজিটিভ নেগেটিভ বলো তাহলে তো যে কোনো জায়গায় তুমি ভাববে যে আসলে ডিজিটাল কথাটার অর্থ বুঝো না। তুমি আসলে অর্থ বুঝো কিন্তু কথাটাকে সেভাবে এক্সপ্রেস করতে পারতেছো না। একটা হচ্ছে কি জিরো লেভেল আর একটা ওয়ান এর লেভেল। এবং এমন না যে এখানে আমি আসলে জিরো মানে পজিটিভ দিচ্ছি আর এখানে নেগেটিভ দিচ্ছি, ব্যাপারটা এরকম না। দুইটার মধ্যে আমরা আসলে দুই রকমের ইনপুট ভ্যালু পাঠাচ্ছি এবং তার থেকে আমি আসলে আউটপুট ভ্যালুটাকে অবজার্ভ করার চেষ্টা করতেছি। তুমি কি বলতে চাইছিলা যে যে কোনো একটাকে ফলো করে কিনা? জি স্যার, না স্যার দুইটাকেই ফলো করে, কিন্তু আউটপুটের ক্ষেত্রে বলছিলাম স্যার। আউটপুটের ক্ষেত্রেও তোমার ওই যে ট্রুথ টেবিল অনুযায়ী যেটা আসবে, যেমন 0 আর 1 কে তুমি যদি গুণ করো রেজাল্ট কি আসার কথা 0, এই জন্য সে এই যে লোতে আছে। আবার 1 আর 1 কে তুমি যদি গুণ করো রেজাল্ট আসার কথা কি 1, এই জন্য সে কিন্তু 1 হয়ে গেছে, এই যে 1 হয়ে গেছে। এবং আমি এইখান থেকে যে সরাসরি এখানে 1 হয়ে গেছি। আবার যখন 0 আর 0 গুণ করছি আমার রেজাল্ট কি 0, এই জন্য সে নিচে চলে আসছে। সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমার ইনপুট ভ্যালু আসলে কি আছে তার উপরে ডিপেন্ড করে আমার আউটপুট ভ্যালু হবে আর কি। জি স্যার। আচ্ছা, সো নট গেটের ক্ষেত্রেও আমরা এরকম ট্রুথ টেবিল এবং টাইমিং ডায়াগ্রাম দুইটাই অবজার্ভ করতে পারি আর কি। সো তার মানে এন্ড গেট, অর গেট এবং নট গেট, এই তিনটা হচ্ছে কি আমাদের বেসিক টাইপ অফ গেট আর কি। তারপরে যে গেটগুলো আসে সেগুলোকে বলি হচ্ছে কি আমরা ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট দিয়ে আমরা যে কোনো ধরনের আসলে সার্কিট বিল্ড আপ করতে পারি। ইভেন কি আমি এই এন্ড গেট, অর গেট, নট গেটও বানাইতে পারবো আর কি, ইউনিভার্সাল গেট যারা আর কি। কিন্তু ইউনিভার্সাল গেট আবার এই বেসিক লজিক গেটগুলো দিয়েই তৈরি করা আর কি। ঠিক আছে, বেসিক লজিক গেট, এই এন্ড গেট, অর গেট এবং নট গেটকে বিভিন্নভাবে রিঅ্যারেঞ্জমেন্ট করে আমাদের আসলে ইউনিভার্সাল গেটগুলো তৈরি করা হয়েছে। এবং এখানে আমাদের দুইটা আছে, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে গিয়ে নর গেট। ন্যান্ড গেটটা কি? ন্যান্ড গেটটা হচ্ছে গিয়ে যদি আমি এন্ড গেট এবং নট গেটকে দুইটাকে আমি একসাথে আসলে যুক্ত করি আর কি। এরকম মনে করো একটা এন্ড গেট আছে এবং তার সাথে আমি যুক্ত করলাম হচ্ছে গিয়ে একটা নট গেট। এরকম নট গেট যুক্ত করলাম, তাহলে যে গেটটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ন্যান্ড গেট। এরকম এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ন্যান্ড গেট। তার মানে ন্যান্ড গেটের যে অপারেশন হবে বা যে ক্যারেক্টারিস্টিক্স হবে তার মানে সেটা সম্পূর্ণভাবেই এন্ড গেটের জাস্ট অপোজিট বা কমপ্লিমেন্ট ভ্যালু হবে আর কি। যেটা আমার এন্ড গেটের ক্ষেত্রে 0 0 দিলে আমার 0 হচ্ছিল, ন্যান্ড গেটের ক্ষেত্রে 0 0 দিলে সেখানে হবে 1, জাস্ট অপোজিট হয়ে যাবে ভ্যালুটা আর কি। ঠিক আছে, সো তার মানে আমার আউটপুট এক্সপ্রেশন ছিল a ডট বি এবং এখন যেটা হয়ে যাবে সেটা হচ্ছে গিয়ে এ বি বার। এ বি বার ন্যান্ড গেটের ক্ষেত্রে এখানে একটু বলে রাখা ভালো, এ বি বার এটা কিন্তু পুরাটার উপরে বার, ইন্ডিভিজুয়ালি বার না। ইন্ডিভিজুয়ালি বার হইলে সেটা কিন্তু আবার অন্য কিছু মিনিং করবে আর কি। এরকম ইন্ডিভিজুয়ালি বার দেওয়া যাবে না, পুরাটার উপরে বার হবে, তাহলেই সেটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ন্যান্ড গেট আর কি। সো ন্যান্ড গেটের যে ট্রুথ টেবিল যদি আমি দেখি জাস্ট এন্ড গেটের জাস্ট অপোজিটটাই হচ্ছে গিয়ে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল হবে আর কি। আচ্ছা, নেক্সটে আমরা যাই হচ্ছে গিয়ে নর গেটে। নর গেট হবে হচ্ছে গিয়ে আমাদের জাস্ট অর গেট এবং নট গেট দুটাকে যদি আমি একসাথে আসলে যুক্ত করি, অর গেট এবং নট গেট দুটাকে একসাথে যুক্ত করলাম, যুক্ত করার পরে আমরা যে গেটটা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে নর গেট আর কি। সো নর গেটটা অবশ্যই আমাদের অর গেটের যে অপারেশনটা আছে ঠিক তার অপোজিট অপারেশনটা হবে আর কি। সো এখানে আমার 0 0 0 1 দিলে 1 হওয়ার কথা ছিল, এখন এখানে আসলে 0 হয়ে যাবে আর কি। সো a প্লাস বি ছিল হচ্ছে কি আমার অর গেটের অপারেশন, আর তার উপরে যদি পুরোটার উপরে বার দিয়ে দেই সেটা হচ্ছে কি আমাদের নর গেটের অপারেশন হবে। অনেক সময় কোশ্চেন এরকম আসে যে এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এরকম একটা এক্সপ্রেশন দিয়ে বললো যে এটা কোন গেটের এক্সপ্রেশন, কোন লজিক গেটের বা কোন ডিজিটাল আইসির আউটপুট এক্সপ্রেশন। সো এটা কিন্তু আমাদের নর গেটের আউটপুট এক্সপ্রেশন আর কি। অনেক জায়গায় কোশ্চেন থাকে, তোমাদের ক্ষেত্রেও থাকতে পারে, কারণ তোমাদের গুগল ফর্মে পরীক্ষা হবে, ভাইবা হবে, অ্যাসাইনমেন্ট আছে, অনেক জায়গায় আছে। সো এরকম কোশ্চেন থাকতে পারে, তখন তোমাকে এটা বুঝে লিখতে হবে যে আউটপুট এক্সপ্রেশনটা এরকম ছিল, তার মানে এটা হচ্ছে কি আমাদের নর গেট হবে আর কি। সো এগেইন এটার জন্য আমাদের ট্রুথ টেবিল রেডি করা আছে এবং এখানে টাইমিং ডায়াগ্রাম রেডি করা আছে আগের মতোই আর কি। আমরা যেভাবে দেখছি সেভাবে করে আমরা আসলে ট্রুথ টেবিল এবং টাইমিং ডায়াগ্রামগুলো দিয়ে আমরা আমাদের নর গেটটাকে ভেরিফাই করতে পারবো আর কি। সো এই আমাদের পাঁচটা আসলে গেট গেল, এন্ড গেট, অর গেট, নট গেট, ন্যান্ড গেট, নর গেট। সো বেসিক লজিক গেট এবং ইউনিভার্সাল লজিক গেট আমাদের দেখা শেষ। এখন আমরা ঢুকবো হচ্ছে গিয়া স্পেশাল টাইপ অফ গেট, যেটার নাম হচ্ছে গিয়া এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ অর গেট যেটাকে আমরা এক্সঅর গেটও বলে থাকি আর কি।
সো এটা হচ্ছে কি আমাদের ওয়ান কাইন্ড অফ অর গেট, বাট এটা একটু স্পেশাল টাইপের অর গেট আর কি। সো এই স্পেশাল টাইপের অর গেটের সিম্বলটা হচ্ছে গিয়ে এই যে নিচে এখানে দেওয়া আছে অর গেট, এবং তার সামনে আবার আরেকটা লাইন টেনে দেওয়া হয়েছে আর কি। সে টেনে দিয়ে সেটাকে আসলে অর গেট থেকে একটু ডিফারেন্ট করা হয়েছে আর কি। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ অর গেট আর কি। এক্সক্লুসিভ অর গেটটার স্পেশালিটি কি বা এটার ক্যারেক্টারিস্টিক্সটা কি? ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি, এটা যদি আমার দুইটা ইনপুট সেম হয়ে যায় তাহলে সে আমার কোনো ধরনের আউটপুট দেয় না আর কি। দুইটা ইনপুট যদি সেম হয়ে যায় কোনো কারণে, তার মানে এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু যদি 0 হয়ে যায়, অথবা এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু যদি 1 হয়ে যায়, তাহলে সে কোনো আউটপুট ভ্যালু দিবে না আর কি। তার মানে আমার আউটপুট থাকবে 0। কিন্তু দুইটা ইনপুট যদি ডিফারেন্ট হয়ে যায়, ভ্যালুর যদি চেঞ্জ আসে, তখন আমার কি হবে, আউটপুট হয়ে যাবে আসলে 1। এটাই হচ্ছে গিয়ে অর গেটের ক্যারেক্টারিস্টিক্স বা স্পেশালিটি আর কি। সো সেটার উপরে বেস করে এখানে এই যে ট্রুথ টেবিলটা সাজানো হয়েছে, যে যখন 0 0 হবে তখন আসলে সে 0 থাকবে, 1 1 হলেও সে আসলে 0 থাকবে, কিন্তু যখন 0 1 হবে তখন সে 1 হয়ে যাবে, যখন 1 0 হবে তখন সে আসলে 1 হয়ে যাবে আর কি। এই হচ্ছে গিয়ে এটার স্পেশালিটি বা ক্যারেক্টারিস্টিক্স আর কি। সো এই এক্সঅর গেটকে আমরা আবার বেসিক যে লজিক গেট আছে সেই লজিক গেট গুলো দিয়ে আসলে কি রিপ্রেজেন্ট করতে পারি। সেই রিপ্রেজেন্টেশনের জন্য এখানে আমাদের একটা আউটপুট এক্সপ্রেশন দরকার আর কি। সেই আউটপুট এক্সপ্রেশনটা আবার এখানে এই যে লেখা আছে আর কি। ঠিক আছে, এটা আমি একটু আমাদের আবার বোর্ডে নিয়ে বোঝাচ্ছি যে এইটা হচ্ছে কি আমাদের এক্সক্লুসিভ অর গেট। সো এটাকে যদি আমি এ বলি, এটাকে যদি বি বলি, এবং আউটপুট এক্সপ্রেশনটা যেহেতু আমি বললাম যে এটা আমাদের কি অর গেট, ওয়ান কাইন্ড অফ অর গেট, তার মানে অবশ্যই এ প্লাস বি হবে। এবং এটা যে আমাদের স্পেশাল টাইপ অফ অর গেট, এটা বোঝানোর জন্য এখানে আমরা আসলে একটা বাবল ইউজ করি আর কি। এই জন্য এটাকে বলে হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ অর গেট। এইটার ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী যদি এই আউটপুটটাকে আরেকটু ভাঙাই, এই এক্সক্লুসিভ বিটাকে যদি আরেকটু ভাঙাই, তাহলে এটা আসলে আসে এইরকম যে এ বি এর উপরে হবে কমপ্লিমেন্ট, এ বি এর উপরে কমপ্লিমেন্ট প্লাস এ বার বি, তার মানে এ বি বার প্লাস এ বার বি। এটা হয়ে যাবে হচ্ছে কি আমাদের এক্সক্লুসিভ অর গেটের আউটপুট এক্সপ্রেশন। এন্ড গেটের ক্ষেত্রে যেমন এ ডট বি, অর গেটের ক্ষেত্রে এ প্লাস বি, নট গেটের ক্ষেত্রে এ বার, ন্যান্ড গেটের ক্ষেত্রে এ ডট বি তার উপরে বার পুরাটার উপরে, নর গেটের ক্ষেত্রে এ প্লাস বি পুরাটার উপরে বার। ঠিক তেমনি ভাবে এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে আমাদের আউটপুট এক্সপ্রেশন হবে এ ডট বি বার প্লাস এ বার ডট বি। এরকম হবে হচ্ছে গিয়ে আউটপুট এক্সপ্রেশন। কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে এটার স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স এর জন্য, যে সেম টাইপের ইনপুটের জন্য এটা আসলে কাজ করে না, বাট ডিফারেন্ট টাইপের অফ ইনপুটের জন্য আসলে সেটা কাজ করে। সেই ক্যারেক্টারিস্টিক্সটাকেই ভেরিফাই করার জন্য এই আউটপুট এক্সপ্রেশনটাকে আনা আর কি। এই আউটপুট এক্সপ্রেশনটা কিভাবে আসে, আমরা যখন মিন টার্ম, ম্যাক্স টার্ম বা সফট ফর্ম, পস্ট ফর্ম শিখবো, তখনই আমরা বুঝতে পারবো যে আসলে এটা কিভাবে আসছে আর কি। আপাতত আমরা এক্সপ্রেশনটা জাস্ট একটু দেখে নিলাম আর কি, যে এই এক্সপ্রেশন একটা আসছে যেটা হচ্ছে কি এক্সক্লুসিভ অর গেটের এক্সপ্রেশন আর কি। স্যার বলো। স্যার বলছি, এটা কি কখনো এ বার ডট বি প্লাস এ ডট বি বার হতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবে, তুমি এটাকে এইভাবেও লিখতে পারো, এ বার বি প্লাস এ বি বার, এভাবেও লিখতে পারো, জি, কোনো সমস্যা নাই। বাট এটা কখনোই এরকম হবে না, এ বি প্লাস এ বি বার, এরকম কখনোই হবে না, এটা ভুল। ঠিক আছে, অবশ্যই তোমার যে কোনো একটার উপরে বার থাকতে হবে বা যে কোনো একটা কমপ্লিমেন্ট থাকতে হবে, তারপরে সেটাকে তুমি এন্ড করবে আর কি। এরকম হচ্ছে বিষয়টা। আচ্ছা, এখন এখন মনে করো যে এই এক্সঅর গেটটাকে আমি আমাদের যে বেসিক যে গেটগুলো আছে, এন্ড গেট, অর গেট, বার কি এ আর বি যেটা বলছে সেটার উপরে দিতে পারি? যেমন প্রথমটা আপনি এ ডট বি বার দিয়েছেন, আমি এ বার ডট বি দিলাম, কিংবা হ্যাঁ হ্যাঁ দিতে পারো, সেটাই তো বললাম, অবশ্যই। সেটা তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমি এইটাকেই যদি এখন বেসিক যে গেটগুলো আমাদের আছে, এন্ড গেট, অর গেট, নট গেট, সেগুলো দিয়ে যদি ডিজাইন করতে চাই, তাহলে কিভাবে ডিজাইন করব আর কি, সেই জিনিসটা আমরা এখন একটু দেখি আর কি। তো প্রথমে আমরা যেটা করব, যে আমাদের কয়টা ইনপুট এখানে কাজ করতেছে সেটাকে একটু আইডেন্টিফাই করতে হবে। আমার দুইটা ইনপুট এখানে কাজ করতেছে, এ আর বি। সো আমি এখানে একটা এ লাইন টেনে নিব, এখানে একটা বি এর লাইন টেনে নিব আর কি। সো এটা মনে করো আমার এ,
আর এটা মনে করো হচ্ছে কি আমাদের বি। দুইটা লাইন আমরা টেনে নিলাম আর কি। নেওয়ার পর যেটা করব যে আমাদের এক্সপ্রেশন থেকে আমরা অপারেশন বুঝে বুঝে সেখান থেকে আসলে গেট গুলাকে ইউজ করার চেষ্টা করব আর কি। এই এক্সপ্রেশনের মধ্যে আমাদের প্রথমে আছে এ ডট বি বার, তার মানে এটা আমাদের একটা এন্ড এর অপারেশন, বাট সেটা বি না, সেটা বি বার করতে হবে আর কি, মানে সেটাকে আবার কমপ্লিমেন্ট করতে হবে। তো তাই আমি যেটা করব যে ফার্স্টে এই বি এর সাথে এখানে একটা নট গেট এইভাবে ভার্টিক্যালি আমি আসলে রেডি করে নিব আর কি। কমনলি আমি চাইলে এইভাবেও রেডি করতে পারি, কোনো সমস্যা নেই। যে এটা হচ্ছে কি আমার বি, এটা হচ্ছে কি বি বার, ঠিক আছে। সো এখান থেকে বি এর লাইন নিব, এখান থেকে বি বারের লাইন নিব, এভাবে আমি করতে পারি। বাট নরমালি আমাদের সার্কিট ডায়াগ্রাম ড্র করার ক্ষেত্রে এইভাবে আমরা আসলে ভার্টিক্যালি ড্র করি, তাহলে যেটা সুবিধা হচ্ছে যে অনেক বড় যখন সার্কিট হবে তখন আসলে খুব সহজে এখান থেকে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি আর কি। এভাবে হরাইজন্টাল আঁকলে সেখান থেকে আমরা অনেক সময় মানে কোনটার কানেকশন কোনটার সাথে আসলে গেছে সেখান থেকে আসলে আইডেন্টিফাই করা যায় না আর কি। এই জন্য আমরা একটু ভার্টিক্যালি এটাকে ড্র করি আর কি। তার মানে বি বারটাকে আমি রেডি করে নিলাম, তার মানে এ ডট বি বার, তার মানে আমি এ থেকে একটা এইভাবে লাইন টেনে নিয়ে আসলাম, বি বার থেকে আমি এরকম একটা লাইন টেনে নিয়ে আসলাম, এবং কি অপারেশন, এটা এন্ড এর অপারেশন, আমি এরকম এন্ড করলাম। তাহলে আমি এখান থেকে কি পাইলাম, এ বি বার পেয়ে গেলাম। এগেইন এন্ড এর অপারেশনের কাজগুলো আমরা আগে শেষ করে নিই। এমন না যে আসলে এন্ড আগে করতে হবে অর পরে করতে হবে, এমন না। আমার এক্সপ্রেশন দেখে যেটা আসলে প্রেফারেন্স আগে মনে হয় সেই জিনিসটা, কারণ আমি যদি এই দুইটাকে রেডি না করি তার আগে কিন্তু আমি এটাকে প্লাস করতে পারবো না আর কি। তার মানে এখানে আমার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে যে আগে এন্ড এর অপারেশন করতে হবে আর কি, ঠিক আছে। সো এ ডট বি বার এর এন্ড এর অপারেশন করলাম, আরেকটা এন্ড এর অপারেশন করে ফেলি এ বার ডট বি। এখানে আমাদের এ বার তৈরি করা নাই, তার মানে আমি এখানে এগেইন ভার্টিক্যালি এইখানে একটা নট গেট নিয়ে আমি এখানে একটা এ বার রেডি করলাম। এটা হচ্ছে কি আমার এ বার, আর এটা হচ্ছে কি আমার বি বার। তার মানে এখন আমি এ বার থেকে একটা লাইন নিব এবং আরেকটা লাইন নিব কোথা থেকে, বি থেকে। বি থেকে একটা লাইন নিব, দেন দুইটাকে আমি আসলে এন্ড করব। এন্ড করলে কি হচ্ছে, এ বার বি এরকম হচ্ছে। সো আমার এ বি বার আর এ বার বি দুইটা আলাদা আলাদা ভাবে রেডি করা শেষ। এখন আমাকে প্লাস করতে হবে। প্লাস কিভাবে করব, কোন অপারেশন দেওয়া, অর অপারেশন দেওয়া। সো আমি এখানে একটা অর গেট নিয়ে আসলাম, এভাবে করে আমি এখানে একটা অর গেট নিয়ে আসলাম। অর গেট নিয়ে আসলে এখন তাহলে কি হয়ে গেল, এ বি বার প্লাস এ বার বি, এ বি বার প্লাস এ বার বি। সো এইভাবে করে আমি আমার এন্ড অর এবং নট গেট দিয়েও আমি হচ্ছে গিয়ে একটা এক্সক্লুসিভ অর গেট আসলে ডেভেলপ করতে পারি। কোনো কারণে যদি আমার কাছে এক্সক্লুসিভ অর গেটের আইসি না থাকে তাহলে বেসিক গেটগুলো দিয়েও আমি আসলে এইভাবে তৈরি করতে পারি আর কি। সো এই হচ্ছে কি আমাদের বেসিক সার্কিট ডায়াগ্রাম ড্র করারও আসলে কনসেপ্ট। আমাদের এই পুরো কোর্সে আমাদের এরকম প্রচুর সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হবে, এবং ড্র করার সিস্টেমটা হচ্ছে গিয়া এইরকম, অপারেশন দেখে আমাকে একটা একটা করে গেট ইউজ করে তারপরে হচ্ছে গিয়ে আমাদের সার্কিটটাকে ড্র করতে হবে আর কি। বোঝা গেল? কারো কোনো কোশ্চেন? আসি আমরা? জি স্যার আছি। হ্যাঁ বোঝা গেছে? জি স্যার বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এইভাবে করে আমরা এক্সক্লুসিভ অর গেটটাকে ড্র করে ফেলতে পারবো। আবার আমরা ব্যাক করি আমাদের আগের স্লাইডে। সো এইভাবে করে এই পাশেই আসলে এক্সক্লুসিভ অর গেটটাকে আসলে ড্র করা আছে, ওই জিনিসটাই আমি আসলে ওইখানে নিয়ে ড্র করলাম আর কি। এই হচ্ছে কি আমাদের এক্সক্লুসিভ অর গেট আর কি। তারপরেরটা হচ্ছে কি আমাদের এক্সক্লুসিভ নর গেট। এক্সক্লুসিভ নর গেটে জাস্ট কি হবে, আমাদের এখানে এক্সক্লুসিভ অর গেটের সাথে এখানে এই যে একটা বাবল চলে আসছে। সো বাবল ইউজ করার ফলে এটা আসলে এক্সক্লুসিভ অর গেটের অপোজিটটা হয়ে গেছে। তার মানে এখন আমি সেম ইনপুটের জন্য আউটপুট পাবো 1, আর ডিফারেন্ট ইনপুটের জন্য আউটপুট পাবো হচ্ছে কি আমাদের 0 আর কি। সেম ইনপুটের জন্য আউটপুট 1 আর ডিফারেন্ট ইনপুটের জন্য আউটপুট 0 আর কি। বাকি সবকিছুই আসলে সেম। সো তার মানে আমার আউটপুট এক্সপ্রেশনটা একটু ডিফারেন্ট হবে। এখানে এ এক্সক্লুসিভ বি ছিল এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে, তার উপরে বার চলে আসবে, এবং এটাকে যদি আমি এক্সপ্রেশন আকারে প্রকাশ করি তাহলে এটার এক্সপ্রেশন হবে এরকম, এ বি প্লাস এ বার ডট বি বার। আগেরটা ছিল এ বার বি প্লাস এ বি বার, এখন এটা হচ্ছে এ বি প্লাস এ বার ডট বি বার।
সো দুইটা এক্সপ্রেশনের মধ্যে একটু ডিফারেন্স আছে। এগেইন এটাকেও আমি এন্ড অর নট দ্বারা আসলে ড্র করতে পারবো আর কি। কুইকলি যদি আমি ড্র করাটা এখানে একটু দেখাই দিই। সো এখানে এ নিলাম, এখানে আমি বি নিলাম, এবং এটা হচ্ছে আমার এ বার, এইটা হচ্ছে গিয়ে আমাদের বি বার। সো এ বি এন্ড হবে, এ বার বি বার এন্ড হবে, দেন এই দুইটাকে আমরা হচ্ছে গিয়ে অর করব আর কি। যেটা পাবো সেটাই হচ্ছে গিয়ে আমাদের এক্সক্লুসিভ নর গেট। আগেরটার মতোই দুইটা এন্ড গেট এবং একটা অর গেটের সমন্বয়ে আমরা আসলে তৈরি করছি, বাট জাস্ট কানেকশন গুলো একটু ডিফারেন্ট হবে আর কি। এ আর বি এর কানেকশন গুলো একটু ডিফারেন্ট হবে আর কি। তো এই হচ্ছে গিয়ে আমাদের এক্সক্লুসিভ নর গেটের আউটপুট এক্সপ্রেশন। এই দুটো এক্সপ্রেশন অনেক সময় একটু গন্ডগোল লেগে যায়, এটা তোমাদের একটু মনে রাখতে হবে আর কি। একটা এক্সক্লুসিভ অর গেটের আর একটা এক্সক্লুসিভ নর গেটের। এক্সক্লুসিভ অর গেট থেকেও আসলে বুলিয়ান রুলস এর মাধ্যমে অ্যাপ্লাই করে আমাদের এই এক্সপ্রেশনটা আসে। সেটা যখন আমরা ওই বুলিয়ান এক্সপ্রেশন পড়বো তখন আমি জিনিসটা আসলে এক্সপ্লেন করে দিব তোমাদের। তো এই মূলত আমাদের যতগুলো গেট আছে, সেই গেট আরো কিছু গেট আছে, সেগুলো এখন দেখাচ্ছি না, কালকে থিওরি ক্লাসে দেখাবো। বাট আমাদের আজকে ল্যাব ক্লাসের জন্য আসলে এই সবগুলো গেটই আসলে কাজে লাগবে আর কি। এন্ড গেট, অর গেট, নট গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর, প্রত্যেকটা গেটই আমাদের কাজে লাগবে এবং প্রত্যেকটা গেটই আমাদের অবজার্ভ করার আমরা আসলে চেষ্টা করব আর কি। সেটার জন্য আমরা চলে যাব হচ্ছে ল্যাব রিপোর্টে। সো ল্যাব রিপোর্টে গেলে দেখতে পাবো যে প্রত্যেকটা আইসিরই আমাদের পিন ডায়াগ্রাম ল্যাব শিটে দেওয়া আছে। যেমন এটা হচ্ছে কি আমাদের এন্ড গেটের আইসির পিন ডায়াগ্রাম। এন্ড গেটের আইসির এই পিন ডায়াগ্রামটা যদি আমি অবজার্ভ করি তাহলে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে গিয়া 2, এটা 3 4 5 এ এখানে 1 আর 2 হচ্ছে গিয়া ইনপুট, 2 ইনপুট বিশিষ্ট এটা এন্ড গেট, এবং এটা হচ্ছে গিয়া আমার ইনপুট, এবং 3 হচ্ছে গিয়া আউটপুট। এগেইন 4 আর 5 হচ্ছে গিয়া আমার ইনপুট, 6 হচ্ছে গিয়া আউটপুট। সো একটা এই 7408 এন্ড গেট আইসির মধ্যে আসলে 4টা এন্ড গেট আছে আর কি, 4 ধরনের এন্ড গেট আছে আর কি। 4 ধরনের এই এন্ড গেটের সমন্বয়ে আমাদের এই 7408 আইসি দ্বারা আইসিটাকে কমপ্লিট করা হয়েছে। তার মানে এই আইসি দ্বারা আমার 4টা এন্ড গেটের অপারেশন আসলে পসিবল আর কি। তার মধ্যে এই 1 2 ইনপুট, 3 আউটপুট, আবার 4 5 ইনপুট, 6 আউটপুট, আবার 9 আর 10 হচ্ছে গিয়া আউটপুট, সরি ইনপুট, 8 হচ্ছে গিয়া আউটপুট আর কি। ঠিক আছে। সো এইভাবে করে আমরা প্রতিটা আইসির পিন ডায়াগ্রাম গুলোকে আসলে আইডেন্টিফাই করতে পারি আর কি। প্রত্যেকটা আইসিরই পিন ডায়াগ্রাম এরকম দেওয়া আছে, যেমন অর গেটের ক্ষেত্রে পিন ডায়াগ্রাম, নট গেটের ক্ষেত্রে পিন ডায়াগ্রাম, ন্যান্ড গেটের ক্ষেত্রে পিন ডায়াগ্রাম, নর গেটের ক্ষেত্রে পিন ডায়াগ্রাম, এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে পিন ডায়াগ্রাম, এক্সক্লুসিভ নর গেটের ক্ষেত্রে পিন ডায়াগ্রাম। তোমাকে অবশ্যই পিন ডায়াগ্রামটাকে অবজার্ভ করতে হবে। তুমি যে আইসিটা ইউজ করতেছো, যদি এখানে পিন ডায়াগ্রাম না থাকে, সঙ্গে সঙ্গে গুগলে সার্চ দাও, তোমাকে পিন ডায়াগ্রাম দিয়ে দিবে। পিন ডায়াগ্রামটা ইউনিভার্সাল, এই আইসির ক্ষেত্রে ইউনিভার্সাল আর কি, সব জায়গায় সত্য আর কি, সব জায়গায় একই রকমই আর কি। সো পিন ডায়াগ্রাম অনুযায়ী তোমাকে আসলে কানেকশন দিতে হবে আর কি। সো এই হচ্ছে গিয়া ব্যাপার। সো আমরা ল্যাবে যেটা এখন করব সেটা হচ্ছে এই আইসিটা নিব, এবং এই আইসিটাকে আমরা ট্রেনার বোর্ডে বসাবো। বসানোর পরে আমি আসলে ট্রুথ টেবিলের সাথে আসলে সেই আইসিটাকে অবজার্ভ করার বা ক্যারেক্টারিস্টিক্সটাকে অবজার্ভ করার আসলে চেষ্টা করব আর কি, যে সেটা আসলে ঠিকমতো কাজ করতেছে কি করতেছে না। এটাই হচ্ছে গিয়ে প্রথম এক্সপেরিমেন্টের আমাদের কাজ। প্রথম এক্সপেরিমেন্টটা আমাদের তুলনামূলক ইজি, ডিফিকাল্ট কিছু নাই এখানে। ওই জাস্ট আমরা আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স আছে, আমরা থিওরিটিক্যালি যেগুলো দেখে আসলাম সেগুলো আসলে সত্য কিনা সেগুলো আসলে অবজার্ভ করব আর কি। আছে এখন পর্যন্ত আমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমাদের কি ব্রেক দরকার কোনো? আবার রেকর্ডিং অন করে নিলাম। আচ্ছা, সো প্রথমে আমরা যেটা করব যে এরকম আমাদের ইন্টারফেস আসবে সবারই। আমি যখন জয়েন ক্লাস দিব তখন নিকনেম দিয়ে আমার এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা চলে যাব হচ্ছে গিয়া সার্কিটসে। সার্কিটসে যাওয়ার পর আমরা যেটা করব, এখানে হচ্ছে গিয়া সার্কিটের মধ্যে যে আমরা আসলে ক্রিয়েট নিউ সার্কিট এই অপশনটাতে আসলে ক্লিক করব আর কি। সো আমি এই অপশনটাতে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, যেটা আমরা গত ক্লাসেই আসলে এটার সাথে একটু ফ্যামিলিয়ার ছিলাম আর কি, বা হইছি আর কি। এখানে আসলে অপশন খুবই কম, সো এখানে না বোঝার মতো তেমন কোনো কিছুই নাই।
এখানে তোমার কোনো একটা সার্কিট ড্র করার পর এখান থেকে তোমার স্টার্ট সিমুলেশন দিতে হবে। এখানে তোমার আনডু, রিড্রো আর হচ্ছে গিয়ে তোমার রোটেট, ডিলিট এই অপশনগুলো আসলে এখানে আছে আর কি। আর কম্পোনেন্ট যেগুলো নিয়ে আমি আসলে কাজ করব সেগুলো আসলে এখানে লিস্টিং করা আছে। সো প্রথমেই তুমি অল দিয়ে নিতে পারো আর কি। তো আমাদের ভেরিফিকেশনের জন্য প্রথমেই দরকার হচ্ছে কি আমাদের একটা ব্রেডবোর্ড। আমাদের কাজ করার জন্য আমাদের একটা ব্রেডবোর্ড দরকার। সো আমি এখান থেকে একটা ব্রেডবোর্ড নিয়ে নিলাম আর কি। এই হচ্ছে কি আমাদের ব্রেডবোর্ড। এবং গতদিন আমরা যেটা বললাম যে এই ব্রেডবোর্ডের এইখানে এই পাশ এবং এই পাশ দুইটা অংশ এখানে আছে আর কি। সো উপরের এই অংশটা হচ্ছে কি আমাদের হরাইজন্টালি আসলে শর্ট করা আর কি। এই যে দেখাই যাচ্ছে যে হরাইজন্টালি শর্ট করা। আর এই পাশের এই অংশটা হচ্ছে কি আমাদের ভার্টিক্যালি শর্ট করা আর কি। তুমি যখনই এখানে মাউস নিয়ে যাবা তখনই তোমার আসলে এই অংশগুলো আসলে দেখাই দিবে আর কি তোমাকে। ঠিক আছে? তাহলে যেটা হচ্ছে গিয়ে এইখানে যেহেতু আমাদের আসলে ভার্টিক্যালি শর্ট করা, তাহলে যেটা হচ্ছে যে একটা কানেকশন থেকে আসলে অনেকগুলা কানেকশন আমরা আসলে টানতে পারবো আর কি, যেটা আমাদের আসলে সুবিধা হবে পরবর্তীতে আর কি। সো এই হচ্ছে কি আমাদের ব্রেডবোর্ডের বিষয়, কোন পাশে শর্ট করা, কোন লাইনগুলো আসলে শর্ট করা সেটা একটু বোঝা আর কি। এটা আমার মনে হয় তোমরা সার্কিট লেভেল করে আসছো, ওই নলেজও তোমাদের কিছুটা আছে যে এই ব্রেডবোর্ডটা আসলে কিভাবে অ্যারেঞ্জমেন্ট করা আছে আর কি। নেক্সট আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি একটা আইসি। এখন আমরা যেই গেটটাকে নিয়ে অবজার্ভ করতে যাচ্ছি সেই গেটের আইসিটা আমরা নিব আর কি। মনে করো প্রথমে আমাদের এন্ড গেট আছে, আমরা এন্ড গেটের আইসিটাকে এখান থেকে বের করার চেষ্টা করব আর কি। সো এন্ড গেটের আইসি নাম্বার ছিল হচ্ছে গিয়া 7408। সো আমি এখান থেকে 7408 নিয়ে নিলাম। এখানে দেখো এই আইসিটা এখানে দেখা যাচ্ছে আর কি। এখানে লেখা কোয়াড এন্ড গেট। এই কথাটার মানে কি? মানে হচ্ছে গিয়ে এই আইসির মধ্যে 4টা এন্ড গেট আছে। এই কথাটার মানে হচ্ছে এটাই, আর কিছুই না। এবং এই 7408 কিন্তু 2 ইনপুট বিশিষ্ট। তুমি যদি 3 ইনপুট বিশিষ্ট এন্ড গেটে যাও তার আইসি নাম্বার কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। 4 ইনপুট বিশিষ্ট এন্ড গেটে যাও তার আইসি নাম্বার ডিফারেন্ট হয়ে যাবে। এগুলোও কিন্তু ফেব্রিকেটেড। এই আইসি গুলোও কিন্তু আসলে তুমি যদি খোঁজ করো তাহলে পেয়ে যাবে আর কি। ঠিক আছে? সো এক একটা গেট মানে যখনই তোমার ইনপুট নাম্বার চেঞ্জ হবে তখনই তোমার পিন ডায়াগ্রাম চেঞ্জ হয়ে যাবে, আইসি নাম্বার চেঞ্জ হয়ে যাবে, সবই চেঞ্জ হয়ে যাবে আর কি। আমি এটাকে নিয়ে আসলাম, এইটা এনে আমি আসলে মূলত এই মাঝখানে বসাইলাম। কেন মাঝখানে বসাইলাম? যাতে আমি এই পাশের এই লাইন সবগুলো আসলে অ্যাক্সেস করতে পারি আমার ব্যবহারের সুবিধার্থে আর কি। ঠিক আছে? এখানে যদি আমি বসাই তাহলে দেখা যাবে যে এইখানে কিন্তু আমার একটা ব্যারিয়ার আছে, এই পাশের লাইনের সাথে এই পাশের লাইন কিন্তু শর্ট করা না আর কি। সো আমি কিন্তু চাইলেই একটা জায়গা থেকে আসলে অনেকগুলো লাইন যখন টানবো তখন আমার আসলে এখানে একটা কমপ্লেক্স সিচুয়েশনে তৈরি হবে। এই জন্য মাঝামাঝি একটা জায়গায় রাখলাম আর কি আমরা এটা। এবং দেখো তোমার এখানে এগুলা কিন্তু সবগুলা এইখানে যদি তুমি কার্সরগুলো কাছে নিয়ে আসো কোনগুলা ইনপুট কোনগুলা আউটপুট এখানে দেখাই দিবে। যেমন এটা হচ্ছে গ্রাউন্ড, তার মানে তোমার গ্রাউন্ড কানেক্ট করতে হবে। এখানে এই যে এটা আউটপুট, এটা ইনপুট, ইনপুট আউটপুট, ইনপুট ইনপুট, এটা আবার হচ্ছে এই যে পাওয়ার সাপ্লাই, এখানে কিন্তু পাওয়ার লেখাই আছে আর কি। তো তুমি কার্সরটাকে ঘুরাইলেও এই আইসির যে পিন ডায়াগ্রামটা সেটা সম্পর্কেও তুমি একটা আইডিয়া পেয়ে যাবা। এছাড়াও এই আইসির ভিতরে ডায়াগ্রামটা কিরকম হবে? ডায়াগ্রামটা হবে হচ্ছে গিয়ে এইরকম। এই আইসির ভিতরে আসলে এন্ড গেটের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু এইভাবে দেওয়া আছে আর কি। ঠিক আছে? ঠিক এইভাবে দেওয়া আছে আইসির ভিতরে আর কি। ওকে, এখন আইসিটাকে আমরা নিয়ে আসলাম। এখন প্রথমে আমাদের যে কাজটা আছে আইসিটাকে অ্যাক্টিভ করার জন্য এখানে আমাদের সাপ্লাই দিতে হবে। তার মানে আমি এখানে একটা পাওয়ার সাপ্লাই নিয়ে আসি। পাওয়ার সাপ্লাই, এই যে পাওয়ার সাপ্লাই, এটাকে আমরা এখানে নিয়ে আসলাম আর কি। ঠিক আছে? পাওয়ার সাপ্লাইটাকে নিয়ে আসলাম আমরা এখানে। এখন পাওয়ার সাপ্লাইয়ের নামটা তুমি এখানে চেঞ্জ করতে পারো, ভোল্টেজ চেঞ্জ করতে পারো, আমার দরকার নাই। ভোল্টেজটা 5 ভোল্ট আছে, কারেন্ট নিয়ে আমাদের বদার করার এখানে কিছু নাই, আমাদের ভোল্টেজটা ঠিক থাকলেই হবে আর কি। ঠিক আছে? কারেন্টের বিষয়টা যেটা আমাদের এখানে মানে অত অবজার্ভ করার কিছু নাই, ভোল্টেজের লেভেলটা যদি ঠিক থাকে তাহলেই চলবে আর কি। আমাদের আইসি গুলো আসলে এই ভোল্টেজের উপরে ডিপেন্ডেন্ট করেই আসলে বানানো আর কি। যেহেতু আমাদের আসলে ডিজিটাল আইসি, জাস্ট এটা আসলে দুইটা লেভেলের উপরে যেহেতু কাজ করতেছে, সো কারেন্টটা এখানে আসলে কোনো ফ্যাক্ট করতেছে না আর কি। আচ্ছা, এখন আমি যেটা করব যে এটার সাথে আসলে আইসির কানেকশনটা দিব। সো আমরা নরমালি যেটা করি যে এটা হচ্ছে কি আমার পজিটিভ প্রান্ত পাওয়ার সাপ্লাইয়ের, এটা হচ্ছে কি নেগেটিভ প্রান্ত। নেগেটিভ প্রান্তটা আমরা আসলে অ্যাজ এ গ্রাউন্ড হিসেবে কানেক্ট করি। এই জন্য নেগেটিভ প্রান্ত থেকে আমি যেটা করব এখানে একটা লাইন টেনে নিব। ঠিক আছে? জাস্ট কার্সরটাকে ধরে ক্লিক করে এখানে আবার ক্লিক করলেই তোমার এই লাইনটা হয়ে যাবে আর কি। এটাকে আমি একটু কালার চেঞ্জ করে এটাকে ব্ল্যাক করে দিলাম, তাহলে বুঝবো যে এটা হচ্ছে কি আমাদের গ্রাউন্ডের সাথে কানেক্টেড। পাওয়ার সাপ্লাইটা গ্রাউন্ড কানেক্টেড অথবা এটা নেগেটিভের সাথে কানেক্টেড। আর এটাকে আমি এরকম পজিটিভের সাথে কানেক্ট করে দিলাম এবং এটার কালারটা আমি আসলে রেড করে দিলাম আর কি।
তার মানে এটা হচ্ছে কি আমার প্লাস, সাপ্লাইয়ের প্লাস, আর এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ, তার মানে গ্রাউন্ড কানেক্টেড আর কি। এবং দুই পাশের অংশকে আমি সিমিলার করার জন্য, দুই পাশেই যাতে প্লাস মাইনাসকে আমি একরকম রাখতে পারি, এই জন্য আমি এই মাইনাসকে এই মাইনাসের সাথে একটু শর্ট করে দিলাম এবং এটাকে ব্ল্যাক করে দিলাম, এবং এই প্লাসকে এই প্লাসের সাথে শর্ট করে দিলাম এবং এটাকে স্যার রেড করে দিলাম। হ্যাঁ বলো। স্যার নেগেটিভ থেকে যে একটা লাইন টানলাম, ওইটা এসে স্যার ওই নেগেটিভ পর্যন্ত শেষ করতে একটা ক্লিক দিচ্ছি, কিন্তু এটা শেষ হচ্ছে না, ওয়ারটা আরো ধরেন বেড়ে যাচ্ছে কিংবা ক্লিক করো, একটা ক্লিক করো, ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক। আচ্ছা হ্যাঁ স্যার হয়েছে মনে হয়। হুম স্যার থ্যাংক ইউ। আচ্ছা, সো এই নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ আমরা একসাথে শর্ট করে দিলাম আর কি। সো আমার যেটা হচ্ছে গিয়া পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ এবং নেগেটিভকে আমরা করে ফেললাম। এখন এই আইসির কি হচ্ছে, 7 নাম্বারটা হচ্ছে আমার গ্রাউন্ড করতে হবে, তার মানে এটাকে আমি গ্রাউন্ড করে দিলাম, গ্রাউন্ড করে ব্ল্যাক করে দিলাম, তার মানে বোঝা গেল এটা গ্রাউন্ড কানেক্টেড। এবং এই 14 নাম্বারটাকে আমি হচ্ছে গিয়ে ভিসিসির সাথে কানেক্ট করে দিলাম এবং এটাকে রেড করে দিলাম, তার মানে এটা হচ্ছে গিয়ে আমার ভিসিসির সাথে কানেক্ট করা হয়ে গেল আর কি। সো আইসিটাকে আমার পাওয়ার দেওয়া শেষ। এখন এটার ইনপুট আউটপুটটাকে আমি অবজার্ভ করব আর কি। ইনপুটের জন্য আমি চুজ করব হচ্ছে গিয়া সুইচকে, ডিফারেন্ট কাইন্ড অফ সুইচ আছে আমাদের, সেখান থেকে আমি আসলে ডিজিটালের সাথে অ্যাপ্লিকেবল হয় যেটা হচ্ছে গিয়া 10 দিয়ে আর কি, সেরকম একটা সুইচ নিয়ে আসবো আর কি। সো আমি এখানে সার্চ দিব অ্যাজ এ সুইচ হিসেবে। সুইচ, এই যে আমাদের এই সুইচটাকে আমরা আসলে ইউজ করব, কারণ এখানে আমাদের 0 আর 1 দুই ভ্যালুই আমি দিতে পারি আর কি, নিচে দিলে 0 উপরে দিলে 1, এই জন্য এই সুইচটাকে আমরা ইউজ করতে পারি। এই সুইচকে আমরা ইউজ করতে পারি, পুশ বাটনকে আমরা ইউজ করতে পারি, যে কোনো সুইচকে ইউজ করতে পারি যেটাতে আসলে দুইটা অপশন আছে 1 এবং 0। সুইচে মোটামুটি আসলে 1 0ই থাকে, অন্যান্য অপশন ওইভাবে থাকে না আর কি। আচ্ছা, সো এই সুইচটাকে আমরা নিলাম, এই সুইচটাকে অ্যাজ এ ইনপুট হিসেবে আমরা ব্যবহার করব, আর আউটপুট হিসেবে আমি ব্যবহার করব হচ্ছে গিয়া এলইডি লাইটকে আউটপুট হিসেবে আর কি। আমি একটা এলইডি লাইট ইউজ করব আর কি। ওকে, এলইডি লাইট কেন ইউজ করব, কারণটা হচ্ছে গিয়ে আমার এই আউটপুটটা আসলে 0 হচ্ছে না 1 হচ্ছে, সেটা তো আমার আসলে ডিসপ্লেতে কোনো জায়গায় বুঝতে হবে, না বুঝলে তো আমি বুঝবো না আর কি। ইনপুটে আমি 1 0 বুঝলাম, কিন্তু আউটপুট সেটা 1 হলো না 0 হলো আমি কিভাবে বুঝবো? সেই ভিজিবিলিটির জন্য আমরা এখানে আসলে একটা এলইডি ইউজ করব। এলইডি যদি অফ থাকে তার মানে তো আমার লজিক্যাল 0 সেটা, আর এলইডি যদি 1 হয় মানে অন হয় তাহলে সেটা হচ্ছে গিয়া লজিক্যাল 1 হবে আর কি, সেভাবে ধরে নিব আর কি। আর এলইডি কে আমি সরাসরি কানেকশন দিতে পারি না, সরাসরি কানেকশন দিলে আমার এলইডিটা আসলে নষ্ট হয়ে যেতে পারে, এইজন্য এলইডির মধ্যে আমি একটা আসলে কি নিয়ে আসবো, একটা হচ্ছে গিয়ে এটাকে কি রেজিস্ট্যান্স নিয়ে আসবো আর কি, কারণ সরাসরি কানেকশন দিলে আমার আসলে এলইডিটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর কি। এই জন্য আমি এখানে একটা আসলে রেজিস্ট্যান্স ইউজ করব আর কি। এই রেজিস্ট্যান্সটা কানেক্ট থাকবে হচ্ছে গিয়া অ্যানোডের সাথে, অ্যানোডের সাথে, আর ক্যাথোডটা কানেক্ট থাকবে হচ্ছে গিয়ে আমাদের, ক্যাথোডটা কানেক্ট থাকবে হচ্ছে গিয়ে আমাদের গ্রাউন্ড কানেক্টেড ক্যাথোড, ঠিক আছে। তার মানে এই হচ্ছে গিয়া ক্যাথোডটা থাকবে গ্রাউন্ড কানেক্টেড, অ্যানোডের সাথে কানেক্ট করা থাকবে হচ্ছে গিয়া একটা কি রেজিস্ট্যান্স, কারণটা কি যাতে আমার এলইডিটা নষ্ট না হয়ে যায় আর কি। ওকে, এখন আমার ইনপুট কানেকশন গুলো দিব আর আউটপুট কানেকশন গুলো দিব। স্যার আমাদের এই রেজিস্ট্যান্স আইসি গুলাকে হরিজন্টাল বা ভার্টিক্যালি কিভাবে কানেক্ট করব, মানে আসলে তো হরিজন্টালি আসলে, কিন্তু ভার্টিক্যালি কিভাবে করব? এই যে এই যে এই যে এই যে রোটেট করবা, এই যে রোটেট, আচ্ছা জি স্যার। এই যে রোটেট ক্লিক করলে এগুলা রোটেট হয়ে যাবে। তো কিভাবে আরেকবার স্যার? এই যে এই যে বাম পাশে, ও এই যে আচ্ছা, বাম পাশে, বাম পাশে ঠিক আছে ঠিক আছে স্যার। এরকম। আচ্ছা, এখন ইনপুট আর আউটপুটের কানেকশন গুলো দিব আর কি। সো ইনপুটের জন্য আমি কানেকশন যেটা দিব যে 1 হচ্ছে কি আমার ইনপুট, সো 1 থেকে একটা লাইন আমি এখানে নিয়ে আসলাম, আর 2 হচ্ছে কি আমার আরেকটা ইনপুট, সো এখান থেকে আমি 2 এর সাথে কানেক্ট করলাম। সো 1 এর সাথে 1, 2 এর সাথে 2, এরকম কানেক্ট করলাম আর কি। আর 3টা কি ছিল হচ্ছে কি আমাদের আউটপুট, সো 3 এর সাথে আমি এরকম এলইডি এই রেজিস্ট্যান্সটাকে কানেক্ট করে দিলাম আর কি। রেজিস্ট্যান্স হয়ে সেটা হচ্ছে কি আমার অ্যানোডের মধ্যে চলে গেল এলইডির আর কি। আচ্ছা, সুইচের একটা প্রান্ত আমি এই আইসির সাথে কানেক্ট করলাম, আইসির ইনপুটের সাথে আরেকটা প্রান্তর কানেকশন, সুইচকে তো আমার আসলে অন করাইতে হবে, নাহলে সুইচ আমার কাজ করবে কিভাবে, এটার মধ্যে তো সাপ্লাই কানেকশন দিতে হবে আর কি।
তো তার মানে উপর থেকে আমি দিয়ে দিব এটার সাপ্লাই কানেকশন। এই দুইটা সুইচ যেহেতু ইউজ করতেছি, এই দুইটা সুইচের সাপ্লাই কানেকশন দিয়ে দিব আর কি। সো এই দুটাকে তুমি চাইলে ইচ্ছা করলে রেড করেও রাখতে পারো। এই দুইটা মূলত আসলে সাপ্লাইয়ের সাথে কানেক্টেড। এটা তোমার বোঝার সুবিধার্থে আর কি। ওকে, সো আমার অ্যারেঞ্জমেন্ট করা শেষ। এন্ড গেট কিভাবে কাজ করে সেটা আমরা বোঝার জন্য যে অ্যারেঞ্জমেন্ট দরকার সেই অ্যারেঞ্জমেন্টটা আমরা আসলে করে ফেলছি আর কি। এখন আমি আসলে অবজারভেশনে যাব যে আমার আসলে ঠিক আছে কিনা আর কি। এই জন্য আমি দিব হচ্ছে কি স্টার্ট সিমুলেশন। স্যার আউটপুটটা আরেকবার একটু বোঝাবেন? আউটপুট যেটা করলাম আমরা, আউটপুটটা এই 3 নাম্বার পিন থেকে হবে। সো 3 নাম্বার পিন থেকে আমি নিলাম আউটপুট, কিন্তু আউটপুটটাকে তো আমাকে আসলে অবজার্ভ করতে হবে, ঠিক আছে? মানে সেটা ভ্যালু 1 হইছে না 0 হইছে, মানে আমাকে দেখতে হবে আর কি। আমি চোখে দেখা দেখতে হবে, না দেখলে তো আমি বুঝতে পারবো না, কারণ এখানে আমার কোনো ডিসপ্লে নাই, ঠিক আছে? ডিসপ্লে যদি থাকতো তাহলে ডিসপ্লেতে হয়তো বা 1 0 আসতে পারতো আর কি, কিন্তু যেহেতু কোনো ডিসপ্লে নাই আমাকে তো কোথা থেকে একটা বুঝতে হবে যে সেটার ভ্যালু 0 হয়েছে না 1 হয়েছে। এজন্য আমরা এখানে এলইডি ইউজ করছি। ওকে, কিন্তু এলইডির সাথে সরাসরি আমি আউটপুট কানেকশন দিতে পারবো না। কারণটা কি, আমার এখানে যদি কোনো কারণে ভোল্টেজের ভেরিয়েশন হয় আমার এলইডিটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আর কি। প্রোটেকশন দেওয়ার জন্য আমরা এখানে একটা রেজিস্ট্যান্স আসলে ইউজ করছি আর কি। সো এলইডি নরমাল এলইডি যদি আমি একটা নিয়ে আসি, খেয়াল করো, এলইডির তুমি যদি খেয়াল করে থাকো এলইডির একটা অংশ স্ট্রেট আর একটা অংশ কিন্তু একটু বাঁকা টাইপের। সো স্ট্রেট অংশটা হচ্ছে গিয়া ক্যাথোড, যেটা মানে হচ্ছে আমাদের মাইনাস, যেটা মানে হচ্ছে আমাদের গ্রাউন্ড কানেকশন। আর অ্যানোডটা হচ্ছে গিয়া পজিটিভ, পজিটিভের সাথে হচ্ছে গিয়া আমি আসলে রেজিস্ট্যান্সের কানেকশনটা দিব আর কি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সো এই হচ্ছে কি আমাদের আসলে এন্ড গেট ভেরিফিকেশনের জন্য হচ্ছে কি আমাদের যে অ্যারেঞ্জমেন্ট করা দরকার সেই অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, মাঝখানে একটা জিনিস বলি না, এখানে দেখো তুমি 7408 এর জায়গায় কিন্তু এই যে এইচসি কথাটা আছে। আমি যেটা বলছিলাম যে লেটার যদি কোনো কিছু থাকে সেটাকে তোমার কিন্তু অমিট করতে হবে আর কি। লেটারটাকে অমিট করে শুধু নিউমেরিক ভ্যালুটাকে তোমার নিয়ে কাজ করতে হবে আর কি। সো তুমি শুধুমাত্র নিউমেরিক ভ্যালুটাকে নিয়ে কাজ করবে আর কি। সো 7408 এটা দ্বারা বোঝায় আর কি। এখন তুমি রান সিমুলেশন দিলা, রান সিমুলেশন দেওয়ার পর এখানে দেখো 5 ভোল্টের এগেইনস্টে আসলে 17 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট এখানে নিয়ে নিছে। ম্যাক্সিমাম হইতে পারে 5 অ্যাম্পিয়ার, কিন্তু 17 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট নিয়ে নিছে। সো কারেন্ট নিয়ে তোমার বদার করার দরকার নেই, এটা অটোমেটিক অ্যাডজাস্ট করে নিবে আর কি এখানে আর কি। আচ্ছা, এখন আমরা ভেরিফাই করব। ভেরিফাইটা কিভাবে হবে? 0 0 দিলে তো আমার এন্ড গেটে এলইডি আসলে 0ই থাকার কথা, সেটা 0ই আছে, এলইডি কিন্তু অফ আছে, অন নাই। এগেইন 0 1 দিলেও সেটা অফ থাকার কথা, অফই আছে। 1 0 দিলেও সেটা আসলে 0 থাকার কথা, সো 0ই আছে। আমি সুইচ গুলাকে জাস্ট ক্লিক করলেই উপরে নিচে নামবে আর কি। এখন আমি 1 1 করলাম, এই যে 1 1 করলে দেখো এলইডি জ্বলে উঠছে। তার মানে শুধুমাত্র 1 1 এর জন্যই আমার এলইডি জ্বলতেছে, আর অন্য কোনো অপশনে জ্বলতেছে না। তার মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কি আমাদের এন্ড গেট, এবং এন্ড গেটের যে ট্রুথ টেবিল ছিল, যে ক্যারেক্টারিস্টিক্স ছিল, তার সাথে সম্পূর্ণভাবেই মিলে যাচ্ছে আর কি। তো এখান থেকে আমরা আসলে ভেরিফাই করে নিলাম আর কি জিনিসটা, যে আমাদের এন্ড গেটটা আমরা যেটা থিওরিতে বলতেছি সেটা আসলে এখানে আসলে সত্য আর কি। সো এইভাবে সিম্পল ভাবে আমরা এই সফটওয়্যারের মাধ্যমে আসলে জিনিসটাকে ভেরিফাই করতে পারি আর কি। খুবই সিম্পল আর কি জিনিসটা। স্যার আমাদের যদি 7 ভোল্টের উপরে দেয় তাহলে কি আমাদের এখানের আইসিটাও পুড়ে যাবে? মানে হ্যাঁ, এই যে দেখো, এই যে দেখো পুড়ে গেছে, ঠাস। আচ্ছা। এখানে বোঝার অপশন আছে, আবার নিজে নিচে নামায় আসো, এখন সার্কিট কাজ করবে আবার। সো এখানে একটা সুবিধা, আমার আইসিও পুড়ে গেছে স্যার এখন। আইসি পুড়ে গেছে, তোমার কানেকশন দিতে কোথাও ভুল করছো এই কারণে। স্যার আপনার থেকে হুবহু কপি করে দিয়েছিল। নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল আছে। স্যার ভোল্টেজ কি কম বেশি করে দেখবো? দেখতে পারো তুমি, দেখো পরে দেখো আর কি। সো এইভাবে করে আমরা থিংকার ক্যাডে আসলে ইমপ্লিমেন্টেশন গুলা করব। প্রত্যেকটা গেট নিয়ে, প্রত্যেকটা আইসি নিয়ে আমরা সেগুলো এখানে আসলে অবজার্ভ করব। আস্তে আস্তে করে তোমার এক্সপেরিমেন্টের মধ্যে বড় সার্কিট আসবে, বড় সার্কিট হ্যান্ডেল করার জন্য আস্তে আস্তে কানেকশন দিতে হবে, কমপ্লেক্স কানেকশন যাতে না হয়ে যায় সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো আর কি। এবং বড় বড় অ্যাপ্লিকেশনের দিকে যাব আর কি। অ্যাডার সার্কিট ডিজাইন, মাল্টিপ্লেক্সার সার্কিট ডিজাইন, ফ্লিপ ফ্লপ ডিজাইন, এইরকম ডিজাইনিং এর মধ্যে যাব আর কি, এই থিংকার ক্যাড দিয়ে আর কি। এবং থিংকার ক্যাডের বড় সুবিধাটা হচ্ছে এটা সম্পূর্ণই আমাদের যে প্র্যাকটিক্যাল নলেজ আছে বা প্র্যাকটিক্যালের যেইভাবে আমরা আসলে ইমপ্লিমেন্টেশন করি একদম সেম টু সেম এইভাবেই ইমপ্লিমেন্টেশন করি আর কি। সো এই জন্য থিংকার ক্যাডের এই সফটওয়্যারটা খুব ভালো এবং আমাদের ডিজিটাল শেখার জন্য খুবই ভালো একটা সফটওয়্যার আর কি। সো
তো তোমরা নিজেদের এখন প্রত্যেককেই এটা করতে হবে, প্রত্যেকেই করবা, প্রত্যেকে করে তারপরে তোমাদের হচ্ছে গিয়া ল্যাব রিপোর্ট জমা দিতে হবে আর কি। তো এখন ল্যাব রিপোর্টটা কিভাবে তোমরা লিখবা সেটার একটা ফরম্যাট আমি তোমাদেরকে একটু এক্সপ্লেইন করি আর কি। আশা করি আমার কথা বলতে বলতে অনেকেই হয়তো বা থিংকারক্যাড সফটওয়্যারটার মধ্যে জয়েন করছো, দেখি কয়জন করছো। স্যার একটা এলইডি কত ভোল্ট ড্রপ করে? খুবই কম, বেশি না, খুবই কম ভোল্টেজ ড্রপ করে আর কি। জি স্যার 1 পয়েন্ট সামথিং এরকম। 1 থেকে 1.3 এর মাঝখানে কোন একটা ভোল্টেজ আর কি। স্যার যদি কালার ডিফারেন্স করি তাহলে কি ভোল্টেজও ড্রপ না না বিভিন্ন না হবে? না 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 না, একই থাকবে? হ্যাঁ হ্যাঁ। স্যার হোয়াইট গুলাতে একটু ভোল্টেজ ড্রপ কম করবে না অন্যান্য রেড গ্রিন এগুলা থেকে? মানে ওইটার পরিমাণটা খুবই কম আর কি। হ্যাঁ কিছুটা করবে, কিছুটা করবে, কিন্তু অত অত মানে ভেরিয়েশন করে না আর কি। মানে ওটা নেগলিজিবল আর কি, এই জন্য এটা কাউন্ট করি না আর কি। হ্যাঁ এই যে অনেকেই জয়েন করে ফেলছে। জান্নাতুল ফেরদৌস, তোমার কি সমস্যা? তুমি জয়েন করো নাই কেন? জান্নাত নাই, হারাই গেছে। আচ্ছা ও স্যার জোহরের আজান দিয়ে দিচ্ছে স্যার। তো নামাজে যাবা তুমি? ক্লাস তো 3টা পর্যন্ত, জোহরের আজান দিছে তো কি হয়েছে? না মানে আপনি তাড়াতাড়ি শেষ করেন কিনা এই জন্য বললাম। তাড়াতাড়ি শেষ করব। আচ্ছা তারপরেও 2টার আগে শেষ হবে না, দুইটা বাজবে সেটা শেষ করতে। আচ্ছা ল্যাব রিপোর্টটা কিভাবে আমরা আসলে তৈরি করব, সেই ল্যাব রিপোর্টটা প্রথমে তোমাদের একটা টাইটেল থাকবে, তারপরে ইন্ট্রোডাকশন এবং ব্যাকগ্রাউন্ড থাকবে। ইন্ট্রোডাকশন এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে মূলত আসলে থিওরি পার্টটুকু কভার করবে আর কি। তারপরে মেটেরিয়ালস থাকবে, প্রসিডিউর লিখতে হবে, রেজাল্ট, অ্যানালাইসিস, তারপরে কনক্লুশন এন্ড ডিসকাশন আর কি। প্রসিডিউর এটা লিখতে হবে আসলে নিজের ভাষায়, ঠিক আছে? ওখানে নিজের ভাষা দিয়ে তুমি কিভাবে কাজটা করছো সেভাবে তোমাকে লিখতে হবে আর কি। জাস্ট তোমার লেফট শিটে যেটা আছে সেটা কপি পেস্ট করে দিলে তুমি মার্ক পাবা না আর কি। আর কনক্লুশন এন্ড ডিসকাশনের ক্ষেত্রেও তোমার নিজের ভাষায় তোমার গ্রুপ ওয়াইজ একটা কথা এখানে অ্যাড করতে হবে যে তুমি সাকসেসফুলি ল্যাবটাকে কমপ্লিট করতে পারছো কিনা, কোনো ডিফিকাল্টিস ছিল কিনা, সেই ডিফিকাল্টিসটাকে তুমি কিভাবে আসলে সলভ করছো, সেই ধরনের যদি কোনো ব্যাপার থাকে সেই জিনিসগুলোকে তোমাকে এখানে অবজার্ভ করাইতে হবে আর কি। এই ফরম্যাটটা আমি তোমাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এখন আমি তোমাদের একটা স্যাম্পল ল্যাব রিপোর্ট একটু দেখানোর চেষ্টা করি আর কি। সবার ল্যাব রিপোর্ট আসলে সেম হয় না, বাট মোটামুটি একটা স্যাম্পল টাইপের আমি তোমাদেরকে দেখানোর একটু চেষ্টা করি আর কি। তোমরা কি দেখতে পাইলা? জি স্যার পাইছি। আচ্ছা হ্যাঁ, সো মোটামুটি তোমার একটা কাভার পেজ থাকবে এবং প্রত্যেকেরই কাভার পেজের একটা নির্দিষ্ট ফরম্যাট থাকবে। সেই ফরম্যাটটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিব এবং সেইভাবে করেই তোমাকে আসলে সাজাইতে হবে। এবং সেই কাভার পেজের মধ্যে তোমার কোর্স কোড, কোর্স টাইটেল, এক্সপেরিমেন্ট নং, এক্সপেরিমেন্ট নেম, গ্রুপ মেম্বারদের নাম এবং ওই দিন ল্যাব রিপোর্টটা আসলে কে লিখছে সেটার নাম আসলে এখানে উল্লেখ থাকতে হবে আর কি। আর সাবমিটেড বাই, এটা তো আমার নাম এখানে উল্লেখ থাকবে। আর ইভালুয়েশন রিমার্কসটা এখানে লেখা থাকবে। এখানে আসলে তুমি কত মার্ক পাচ্ছ সেই জিনিসগুলো আসলে এখানে আমি উল্লেখ করে দিব আর কি। সো নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, অবজেক্টিভ, লার্নিং আউটকামস, এটা হচ্ছে গিয়া ইন্ট্রোডাকশন এন্ড ব্যাকগ্রাউন্ডের আন্ডারে চলে গেল আর কি, এবং প্লাস থিওরি। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের এখানে উল্লেখ করতে হবে। এবং এই জিনিসগুলো আসলে আমাদের যে ম্যানুয়াল আছে সেই ম্যানুয়াল অনুযায়ী আর কি, ম্যানুয়াল অনুযায়ী করতে হবে। রিকোয়ার্ড ইকুইপমেন্ট রিকোয়ার্ড যে ব্যাপারটা আছে এই জিনিসটাও তোমাদের আসলে এখানে উল্লেখ করতে হবে। প্রসিডিউরটা এখানে আসলে সুন্দর মতো করে দেওয়া নাই। প্রসিডিউরটা আমি একটু দেখাচ্ছি অন্য আরেকটা ল্যাব রিপোর্ট থেকে, ওরা এটা এখানে ভুল করছিল আর কি।
সার্কিট কানেকশন গুলা তোমার এখানে দেখাইতে হবে। এটা আসলে মূলত রেজাল্টটা, সার্কিট কানেকশনটাই আসলে মূলত রেজাল্ট। এই যে থিঙ্কারক্যাডে যে প্রত্যেকটা তারা ইমপ্লিমেন্ট করছে সেই রেজাল্ট গুলো আসলে সেরা এখানে দেখাই দিছে। দেন অবজারভেশন টেবিলটা মানেই হচ্ছে কি আমাদের অ্যানালাইসিস পার্ট আর কি। সো এই অ্যানালাইসিস পার্টে তুমি এখানে ট্রুথ টেবিল দেখাবা এবং ওইখানে এলইডি এর মাধ্যমে আসলে তুমি জিনিসটা আসলে কিভাবে অবজার্ভ করছো সেই জিনিসটাকে এখানে আসলে সামারি করে দিবা আর কি। ঠিক আছে, এখানে এটা তুমি সামারি করে দিবা। আর অবশ্যই সার্কিটের নিচে তোমাকে আসলে মানে এই যে ফিগারটা আছে তুমি যে থিঙ্কারক্যাডে ইমপ্লিমেন্ট করছো সেটা দ্বারা আসলে কি বোঝা যাচ্ছে সেই জিনিসটা আসলে এখানে নিচে লিখতে হবে আর কি। এই রিপোর্টে লেখা নাই, অন্য আরেকটা রিপোর্টে লেখা আছে, সেই রিপোর্টটা আমি একটু দেখাচ্ছি আর কি। বাট ওদের এই অবজারভেশন টেবিলটা ঠিক আছে আর কি। এভাবে করে তোমাকে অবজারভেশন টেবিলটা সাজাইতে হবে এবং কনক্লুশন এন্ড ডিসকাশন করতে হবে আর কি। ঠিক আছে, আরেকটা ল্যাব রিপোর্ট আমি দেখাচ্ছি আরেকটা ব্যাচের। সবাই আসলে কোনো না কোনো ভুল করে, তো আসলে একদম পারফেক্টলি কোনো ল্যাব রিপোর্ট নাই আর কি। তো দুইটা মিলে আমি দেখাচ্ছি যে দুইটা মিলে পারফেক্ট কিভাবে হচ্ছে। এখন তারপরে আশা করি যে তোমরা দুইটা মিলে একটা পারফেক্ট বানাই ফেলবে। Under the sleep mode, release by pressing key. এখানে কোনটা মোটামুটি ভালো, এটা না। আমি গত সেমিস্টারে যাদের নিয়েছিলাম 182 আর 181 ব্যাচের, ওদের থেকে আমি ল্যাব রিপোর্ট নিয়ে দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, এদেরটা একটু দেখাই। এদেরটাও একই ভাবে যে ইন্ট্রোডাকশন এন্ড ব্যাকগ্রাউন্ডের আন্ডারে তোমার অবজেক্টিভ, লার্নিং আউটকাম অবশ্যই থাকবে। জব টাইটেল এটা তো মানেই হচ্ছে কি আমাদের এক্সপেরিমেন্ট নেম। থিওরি গুলো থাকবে। এই যে এরকম প্রত্যেকটা ফিগারের নিচে কিন্তু ফিগার ক্যাপশন থাকবে আর কি। ফিগার ক্যাপশন মানে ওই ফিগারটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এবং ফিগার নাম্বারিং করতে হবে, ফিগার 1, ফিগার 2 এভাবে করে নাম্বারিং করে দিতে হবে আর কি। সো এই যে দেখো ওরা প্রত্যেকটা ফিগারেরই ফিগারিং নাম্বারিং করছে। রিকোয়ার্ড ইকুইপমেন্ট ওরা দিছে। ওদের এই প্রসিডিউরটা যেভাবে লিখছে তোমাদেরকেও এইভাবে লিখতে হবে যে ফর দিস ল্যাব ফার্স্টলি উই এন্টার্ড এত 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 এন্ড উই ওপেনড অ্যান অ্যাকাউন্ট অন থিঙ্কারক্যাড, দেন উই টুক এ ব্রেডবোর্ড ফর এ সার্কিট কি সার্কিট ডিজাইন। এইভাবে করে তোমাদের মতো করে এইভাবে। হ্যাঁ, নিজের ভাষায়। হ্যাঁ, নিজের ভাষায় তোমাকে লিখতে হবে যে তুমি আসলে প্রসিডিউরটা কিভাবে করছো। তুমি কনসেপ্টটা ওইখান থেকে নিতে পারো বা ওই ওই ম্যানুয়ালের মধ্যে যে প্রসিডিউরটা লেখা আছে ওইটাকেই জাস্ট এদিক সেদিক করে আসলে জিনিসটাকে একটু তুমি হচ্ছে গিয়ে সাজাই ফেলতে পারো আর কি, কোনো সমস্যা নাই আর কি। ঠিক আছে, এবং এইখানে দেখো এই জিনিসটা ওদের সুন্দর হয়েছে, যে জিনিসটা ওরা করে নাই এর আগের ল্যাব রিপোর্টে। সেটা হচ্ছে গিয়ে এই যে প্রত্যেকটা ফিগারের নিচে ওরা লিখে দিছে এই যে এই ছবিটা দ্বারা আসলে কি বোঝা যাচ্ছে। ছবিটা দ্বারা যেটা বোঝা যাচ্ছে যে when a and b two inputs are 0, দুইটা ইনপুটই যখন 0 দেন তোমার আউটপুট কি হবে, 0 হবে আর কি। এটা হচ্ছে কি এন্ড গেটের ক্ষেত্রে প্রত্যেকটা কম্বিনেশনে ওরা যে আলাদা আলাদা করে দেখাইছে আর কি। সো এক একজনের থেকে এক একজনের আসলে রিপোর্টটা একটু ডিফারেন্ট, বাট কোনোটার এটা সুন্দর কোনোটার ওইটা সুন্দর ছিল, সেইখান থেকে আমি কম্বিনেশন করে তোমাদের দেখাইলাম যাতে তোমাদেরটা আবার পারফেক্ট হয়, পরবর্তী ব্যাচকে যেন তোমাদেরটা দেখাইতে পারি আর কি। সো এইভাবে করে তোমাদের আসলে ল্যাব রিপোর্টটা তৈরি করতে হবে আর কি। রাফি, বুঝা গেল? স্যার আমরা কি শুধু এন্ড গেটেরটা দিয়ে করব নাকি এন্ড অর সবগুলা করতে হবে, সবগুলা। তাহলে প্রত্যেকটারই কি 4টা করে কানেকশন দিয়ে 4টা করে ছবি অ্যাড করতে হবে? হ্যাঁ, সেটা তুমি করতে পারো, সেটা করলে খুবই ভালো। একটাও করতে পারো, তাতেও আমার কোনো আপত্তি নেই, যেটা তোমার প্রেজেন্টেশনের সুবিধা হয়। ল্যাব রিপোর্ট মানে কিন্তু তোমার প্রেজেন্টেশন, যে তুমি একটা রিপোর্টকে কিভাবে প্রেজেন্ট করতেছো আমার সামনে আর কি। যেহেতু অনলাইনের বিষয়, সো অনলাইনে তোমাকে সুন্দর করে আরেকটু প্রেজেন্ট করতে হবে আর কি। এখন তুমি সেটা ওয়ার্ডে হাতে লেখাও করতে পারো অথবা তুমি হ্যান্ড রিটেনের মাধ্যমেও ল্যাব রিপোর্ট লিখে দিতে পারো, যেটা তোমার সুবিধা মনে হয়, যে দুইটার যে কোনোটাই করতে পারো আর কি। ঠিক আছে, বাট ওয়ার্ডে করলেই তোমার জন্য ভালো হবে, কারণ এখানে তোমার থিঙ্কারক্যাড থেকে স্ক্রিনশট নিয়ে এখানে বসাইতে হবে। সো হ্যান্ড রিটেন করলেও সেখানে তোমার হ্যান্ড রিটেনের মাঝখানে জায়গা রাখতে হবে এবং তারপরে সেখান থেকে তোমার সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হবে আর কি। ঠিক আছে, রাফি বুঝা গেছে নাকি? এটা তো হ্যাঁ, ওয়ার্ডের এটা কি স্যার ডক্সের স্যার? ওয়ার্ডেও করতে পারো, ডকেও করতে পারো। ডকে করলে তোমাকে ডকে থেকে ডাউনলোড করে আমার এখানে আপলোড করে দিতে হবে। যেভাবে তুমি করতে চাও সেভাবেই তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক
ঠিক আছে, এইভাবে করে আমরা আসলে ল্যাব রিপোর্ট জমা দিতে হবে এবং ল্যাব ম্যানুয়াল অনুযায়ী, ল্যাব ম্যানুয়ালে যা যা আছে সেই অনুযায়ী সবকিছু করে তারপরে তোমাকে ল্যাব রিপোর্ট জমা দিতে হবে আর কি। স্যার হাতেও তো করা যাবে? হ্যাঁ, হাতেও করা যাবে, কোনো সমস্যা নেই। সো যার যেদিন থাকবে সে সেদিন জমা দিবে, আবার নেক্সট দিন তুমি তোমাদের মধ্যে এটা রোটেশন করে নিবা আর কি। আজকে আমি জমা দিলে কালকে ও জমা দিবে, তারপরের দিন ও জমা দিবে, আবার রোটেশন অনুযায়ী আমার কাছে আসবে, আজকে আমি জমা দিব, আমি রেসপন্সিবল। আবার তুমি এইভাবেও করতে পারো যে 3 জন মিলে ভাগ ভাগ করে করে সেই একটা রিপোর্ট রেডি করে যে কোনো একজন রেসপন্সিবলের নাম দিয়ে দিলে আর কি, কারণ একটা মার্কই আসলে 3 জনের সাথে শেয়ার হবে প্রত্যেক সপ্তাহেই। সো যেভাবে তোমার ল্যাব রিপোর্টটা সুন্দর হয় সেভাবে তুমি করবা আর কি। এই জন্য আমি ইন্ডিভিজুয়াল রাখি নাই, 3 জন মিলে একটা করে গ্রুপ রাখছি। সো এই উইকে তুমি প্যারা নিলে পরের উইকে আরেকজন প্যারা নিবে, এরকম কিছু আর কি। ঠিক আছে, বাট ফাইনাল সাবমিশনের আগে অবশ্যই গ্রুপে সবার সাথে ডিসকাস করে তারপরে ফাইনাল সাবমিশন করবে আর কি। এই হচ্ছে গিয়ে তোমাদের ল্যাব রিপোর্টের বিষয়। সো থিংকার কার্ডে তোমাদের করতে হবে, ল্যাব ম্যানুয়াল অনুযায়ী থিংকার কার্ডে করে রিপোর্ট তোমাদের জমা দিতে হবে আর কি। ঠিক আছে, This is video on digital electronics lab. হ্যাঁ In তোমরা this শুনতে পাচ্ছো? experiment, we will discuss about all আচ্ছা ঠিক আছে, আগে দেখো আমরা কিভাবে কি ল্যাবটা রেডি করছি। তোমরা এখন, আমরা আজকে এতক্ষণ ধরে যা ডিসকাস করতে পারছি সবকিছু এখন এটার সাথে মিলাইতে পারবা। একটা প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্টটা কিভাবে করে আর কি, সেটা এখানে সবকিছু এক্সপ্লেইন করবো আর কি। একটু মনোযোগ সহকারে সবাই দেখো। all the necessary steps related to experiment 1. The name of our first experiment is verification of basic logic gates characteristics. স্যার সাউন্ড একটু বাড়ালে ভালো হতো। সাউন্ড ম্যাক্সিমাম আছে। Objectives: understanding the symbols and characteristics of various basic logic gates. Learning outcomes: compute the functionality of basic logic gates using truth table. Develop the skills to analyze and summarize the experimental findings in written reports. To perform this experiment, we need some equipments. Those are logic trainer board and gate whose IC number is 7408, OR gate whose IC number is 7432, NOT gate whose IC number is 7404, and connecting wires. এখন আমরা আমাদের এক্সপেরিমেন্টের জন্য প্রয়োজনীয় যে ইকুইপমেন্টগুলো লাগবে তাদের সম্পর্কে বিস্তারিত জানব। এখন আমরা যে যন্ত্রটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ট্রেনার বোর্ড। ট্রেনার বোর্ডে কিছু জিনিস আছে যেগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। সেগুলো হচ্ছে পাওয়ার অন অফ সুইচ, ডিসি পাওয়ার সাপ্লাই, ব্রেডবোর্ড, ডাটা সুইচ এন্ড 8-bit এলইডি ডিসপ্লে। এটা হচ্ছে ব্রেডবোর্ড। ব্রেডবোর্ডে আমরা আইসি প্লেস করে তারপর আমরা এক্সপেরিমেন্ট করব। তো তার আগে আমাদের ব্রেডবোর্ড সম্পর্কে কিছু ধারণা নেওয়া উচিত। ব্রেডবোর্ডের নরমালি 2 ধরনের কানেকশন থাকে। এক ধরনের কানেকশন হচ্ছে হরাইজন্টাল কানেকশন, আর এক ধরনের কানেকশন হচ্ছে ভার্টিক্যাল কানেকশন। আমরা উপরে লাল বক্সের মধ্যে যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছি এরা হচ্ছে হরাইজন্টালি কানেক্টেড। তার মানে হচ্ছে প্রত্যেকটা ছিদ্র বাঁ থেকে ডান দিকে কানেক্টেড, কিন্তু এই ছিদ্রগুলোর মধ্যে উপরে নিচে কিন্তু কোনো কানেকশন নেই। লাল রঙের 2টি বক্সের মাঝখানে যে সবুজ রঙের অংশটি দেখা যাচ্ছে এখানে কিন্তু আবার এরা কানেক্টেড না। ব্রেডবোর্ডের মধ্যে আমরা উপরে 3টা সবুজ রঙের বক্স দেখতে পাচ্ছি। এই বক্সের মধ্যে অনেকগুলো ছিদ্র আছে। এই ছিদ্রগুলো উপর থেকে নিচে অর্থাৎ ভার্টিক্যালি কানেক্টেড। আর এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে এবং নিচে প্রত্যেকটা বক্সের মধ্যে 2টা সারি আছে। এক এক সারিতে 5টা করে ছিদ্র আছে। এই 2 সারির মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এখানে কিন্তু এদের মধ্যে কোনো কানেকশন নাই। তো এই হলো আমাদের ব্রেডবোর্ডের কানেকশন। ডিসপ্লেতে এখন আমরা যে 2টা পিকচার দেখতে পাচ্ছি এই 2টা পিকচার হচ্ছে আমাদের ট্রেনার বোর্ডের পাওয়ার সুইচ।
পাওয়ার সুইচটা অন করে আমরা ট্রেনার বোর্ডের বিভিন্ন অংশে পাওয়ার সাপ্লাই দিয়ে থাকি এবং অফ করার মাধ্যমে বিভিন্ন অংশে পাওয়ার সাপ্লাই অফ করে থাকি। ডিসপ্লেতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই। ডিসি পাওয়ার সাপ্লাই থেকে আমরা দুই ধরনের ভোল্টেজ পেয়ে থাকি, একটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ আর একটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ। প্লাস ভি সাইন দেওয়া যে নবটা আছে সেই নবটাকে ডানে বামে ঘুরিয়ে আমরা হচ্ছে পজিটিভ ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারি, এবং মাইনাস ভি সাইন দেওয়া যে নবটা আছে সেটাকে আমরা ডানে বামে ঘুরিয়ে নেগেটিভ ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারি। তো নেগেটিভ ভোল্টেজ এবং পজিটিভ ভোল্টেজটার কানেকশন কোথায় হবে সেটা আমরা ডান পাশে যে চারটা লাল রং এবং একটা কালো রঙের যেটা ছিদ্র দেখতে পাচ্ছি, কালো রঙের ছিদ্রটা হচ্ছে গ্রাউন্ডিং, এবং তার উপরে যে দুটো আছে প্লাস ভি প্লাস 5V এবং তার নিচে আছে মাইনাস ভি এবং মাইনাস 5V। আমাদের যদি পজিটিভ 0 থেকে পজিটিভ 20 ভোল্টের মধ্যে যে কোনো ভোল্টেজ প্রয়োজন হয় তাহলে আমরা প্লাস ভি থেকে গ্রাউন্ডের মধ্যে কানেকশন দিব, আর যদি পজিটিভ 5 ভোল্টের ফিক্সড ভোল্টেজ আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা হচ্ছে প্লাস 5V এবং গ্রাউন্ডের মাঝখানে কানেকশন দিব। আর যদি 0 থেকে মাইনাস 20 এর মধ্যে কোনো ভোল্টেজ আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা গ্রাউন্ড এবং মাইনাস ভি এর মধ্যে কানেকশন দিব। আর যদি মাইনাস 5 ভোল্ট ফিক্সড ভোল্টেজের প্রয়োজন হয় তাহলে আমরা গ্রাউন্ড এবং মাইনাস 5 ভোল্টের মধ্যে কানেকশন দিব। এই হচ্ছে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাইয়ের কাজ। ডিসি পাওয়ার সাপ্লাই থেকে আমরা কি কি করতে পারি এতক্ষণ আমরা তা জানতে পারলাম। এখন ডিসপ্লেতে আমরা যে সুইচগুলো দেখতে পাচ্ছি, এখানে টোটাল 8টা সুইচ আছে। এই 8টা সুইচ দিয়ে আমরা আইসির ইনপুট পিনগুলোতে ভোল্টেজ সাপ্লাই করে থাকি। ভোল্টেজ সাপ্লাই মিন্স লজিক্যাল 0 এবং লজিক্যাল 1 সাপ্লাই দিয়ে থাকি। 8টা পিনের উপরে আমরা দেখতে পাচ্ছি 8টা লাল রঙের পয়েন্ট আছে। এই লাল রঙের পয়েন্টগুলো থেকে আমরা কানেক্টিং ওয়্যারের মাধ্যমে আইসির ইনপুট পিনে কানেকশন দিয়ে থাকি। আচ্ছা, এখন এই সুইচগুলো যদি উপরের দিকে উঠানো থাকে তার মানে হচ্ছে লজিক্যাল 1 মানে ভোল্টেজ হাই, আর এই সুইচগুলো যদি নিচের দিকে নামানো থাকে তার মানে হচ্ছে লজিক্যাল 0 মানে ভোল্টেজ লো। তো এই সুইচগুলো উপর নিচ করে আমরা বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে পারি এবং সেই কম্বিনেশনগুলো আমরা বিভিন্ন আইসির ইনপুট পিনে দিয়ে এবং তার আউটপুট চেক করতে পারি। ডিসপ্লেতে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 8-বিট এলইডি ডিসপ্লে। এই 8-বিট এলইডি ডিসপ্লের মাধ্যমে আমরা আইসির আউটপুট দেখতে পাই। এই 8-বিট এলইডি ডিসপ্লের মধ্যে 8টি এলইডি লাইট আছে। এই 8টি এলইডি লাইট এর নিচে 2টি করে পয়েন্ট আছে। এই 2টি পয়েন্টের যে কোনো একটিতে আমরা যদি আইসির আউটপুটের পিন থেকে একটি কানেক্টিং ওয়্যার দিয়ে কানেক্ট করি তাহলে লাইটটি হয়তো জ্বলে উঠবে অথবা নিভে থাকবে। এভাবে আমরা হচ্ছে কোনো আইসির আউটপুট চেক করতে পারি। এখন আমরা ডিজিটাল লজিক গেট আইসি সম্পর্কে জানবো। আমরা ডিসপ্লেতে যে আইসিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা অ্যান্ড গেটের আইসি। আমরা কিভাবে বুঝবো এটা একটা অ্যান্ড গেটের আইসি সেটা বোঝার জন্য আমরা হচ্ছে দেখেন একটা হচ্ছে নাম্বার দেখতে পাচ্ছি এখানে SN74AC08 সংক্ষেপে। আচ্ছা, আমি হয়তোবা লাইভ থেকে চালাচ্ছি তো এই জন্য একটু বাফারিং হচ্ছে। সো মোটামুটি ভিডিও দেখে তো ক্লিয়ার মনে হচ্ছে, তাই না? জি স্যার। স্যার এগুলো তো আমরা শিখছি, মানে কান দিয়ে দিতে পারেন। হ্যাঁ, বুঝি নাই। এগুলো তো আমরা শিখছি একটু আগে স্যার। হ্যাঁ, এগুলো আমরা একটু আগে শিখছি, জাস্ট আমি একটু ফ্যামিলিয়ার করার জন্য এটা দেখাচ্ছি আর কি, তেমন কিছুই না আর কি। এটা হচ্ছে 7408। এই 7408 দিয়ে হচ্ছে অ্যান্ড গেটের আইসি কে ইন্ডিকেট করে। তখন আমরা হচ্ছে আইসিটাতে 14টা পিন দেখতে পাচ্ছি। আমরা যদি পিন নাম্বারগুলো দেখি নরমাল, আমার আসলে এটা ডাউনলোড করা নাই তো। আচ্ছা, এখানে পিন যে জিনিসটা আমরা একটু আগে দেখে আসছি সেটাই আসলে এক্সপ্লেন করা আছে। এখানে থিওরিটাকে এক্সপ্লেন করা হয়েছে, যে থিওরিটাকে আমরা প্রথমে এক্সপ্লেন করে নিয়েছি। এইখানে হচ্ছে গিয়ে সার্কিটটা কিভাবে আমরা কানেকশন দিব সেই জিনিসটা এখানে এক্সপ্লেন করা আর কি। এসডি থেকে একটু নামাই দিই, ওই যে এটা তো অটোই দেওয়া আছে।
ডিভাইড করা আছে এখানে ব্রেডবোর্ডটা, এই ডিভাইডের দুই পাশে যদি আমি আইসিটাকে বসাই, আইসির পিনগুলোকে এখানে যদি বসাই, তাহলে হচ্ছে আমার এই পিনগুলো 1 নাম্বার এবং 14 নাম্বার তখন কিন্তু দুইটা আলাদা আলাদা পয়েন্টে হয়ে যাচ্ছে। সেম ভাবে 2 নাম্বার এবং 13 নাম্বার এই দুটো কিন্তু আলাদা আলাদা পয়েন্টে হয়ে যাচ্ছে। সেই জন্য আমি আইসি বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবো আমার যে ডিভাইডেড পার্টটা আছে এর মধ্যে আমি দুই পাশে যেন দুই পাশের পিনগুলোকে রাখতে পারি, সেভাবে হচ্ছে আইসিটাকে প্লেস করবো এবং নচটাকে আমি লেফট সাইডে রাখবো। কানেকশনের জন্য আমরা জানি এটা একটা 2 ইনপুট এন্ড গেট, আমার হচ্ছে দুইটা ইনপুট লাগবে এবং হচ্ছে একটা আউটপুট লাগবে। মানে ইনপুটে আমার দুইটা কানেকশন লাগবে এবং আউটপুটে একটা কানেকশন লাগবে এবং আমার আইসিটাকে অ্যাক্টিভ করা ঠিক তেমনি ভাবে আমরা যেভাবে আসলে থিংকার কার্ডে কানেকশন দিছি ওইভাবে আসলে কানেকশন দিব। এইখানে এই যে দেখাই যাচ্ছে এই যে +5 ভোল্ট, এই +5 ভোল্টের সাথে আমরা একটা তার কানেকশন দিছি এই যে এর সাথে আর কি 14 নাম্বার পিনের সাথে আর কি রেড লাইন দিয়ে যে আসলে দেখাই দিচ্ছে আর কি। আর তারপরে হচ্ছে গিয়ে 7 নাম্বার থেকে আমরা আসলে গ্রাউন্ড কানেকশন দিব। এই যে 7 নাম্বার পিন থেকে আসলে গ্রাউন্ড কানেকশন দেওয়া হবে। 7 নাম্বার পিন থেকে যে গ্রাউন্ড কানেকশন দেওয়া হয়েছে ওইদিকে দেখা যাচ্ছে। আর নিচে এই সুইচগুলো থেকে আমরা আসলে ইনপুট কানেকশন দিব আর কি। ঠিক আছে, এই যে নিচের এই সুইচগুলো থেকে যে সাদা তারের মাধ্যমে এই যে 1 আর 2 নাম্বার পিনে হচ্ছে কি আমরা আসলে এই ইনপুটের কানেকশন দিছি। আর এই যে এখন যেটা দেখা যাচ্ছে হাতটা যেখানে দেখা যাচ্ছে সেখান থেকে আসলে আউটপুট কানেকশন দিচ্ছি আর কি। এইখানে আমরা এই এলইডি গুলোর মধ্যে আউটপুট দেখতে পাবো আর কি। একটু আগে এগুলা এক্সপ্লেইন করে আসছে আর কি। আচ্ছা, দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছি, এই দুইটা পয়েন্ট থেকে আমরা যে কোনো একটা পয়েন্টে কানেক্ট করতে পারি, দুইটা পয়েন্টই ইন্টারনালি কানেক্টেড। কিন্তু আমি 1 নাম্বার যেটা দেখতে পাচ্ছি এই এলইডিটাতে আমি হচ্ছে আমার আউটপুটটাকে কানেক্ট করলাম। এটা হচ্ছে আমার এন্ড গেটের ক্যারেক্টারিস্টিক্স ভেরিফিকেশনের সার্কিট কানেকশন। আমরা সার্কিট কানেকশন কমপ্লিট করলাম, এখন আমরা এন্ড গেটের ক্যারেক্টারিস্টিক্স ভেরিফিকেশন করব। সেজন্য আমাকে আইসিটাকে অ্যাক্টিভ এখানে সার্কিটের ভেরিফিকেশন করব আমরা থিংকার কার্ডে যেভাবে করছি আর কি। 00 দিলে আমাদের 0 থাকবে, 01 দিলে এই যে নিচের যে ডাটা সুইচগুলো এখানে দেখা যাচ্ছে সেই ডাটা সুইচগুলোকে চেঞ্জ করে করে আমরা ভ্যালু চেঞ্জ করতে পারি। উপরে দিলে ওই আগেও দেখাইছে যে উপরে দিলে 1 আর নিচে দিলে হচ্ছে কি 0, সেইভাবে করে আমরা ডাটা সুইচগুলোকে চেঞ্জ করে আমরা এলইডি কানেকশনটাকে আসলে এনশিওর করব আর কি। সো শুধুমাত্র আমাদের লাস্টেরটার জন্যই আসলে জ্বলার কথা, এই লাস্টেরটার জন্যই জ্বলবে, এই যে লাস্টেরটার জন্যই শুধুমাত্র জ্বলতেছে আর কি। 1 এর জন্য আমাদের এখানে 1 হবে আর কি। সো এখানে পুরো ভিডিওর মধ্যে প্রত্যেকটা জিনিসই আসলে এক্সপ্লেন করা আছে, এন্ড গেট, অর গেট এবং নট গেট, এই জিনিসগুলো আসলে এখানে এক্সপ্লেন করা আছে আর কি। পুরো ভিডিওটা তোমরা আমরা সম্ভবত এই সপ্তাহে ইউটিউবে লঞ্চ করব আর কি। তো লঞ্চ করলে ওখান থেকে তোমরা ইউটিউব থেকে আসলে এই ভিডিওটা পেয়ে যাবে আর কি, তখন থেকে দেখতে পাবে আর কি। মানে প্র্যাকটিক্যালি কানেকশন দিলে একটা ট্রেনার বোর্ডে কিভাবে কানেকশন দিতে হয় সেই জিনিসটা, এবং সেখান থেকে আমরা কিভাবে আসলে অবজার্ভ করি। থিংকার কার্ডের সাথে আসলে কোনো পার্থক্য নাই, সেম টু সেম আসলে দুইটা জিনিস আর কি। ঠিক আছে, জি স্যার। ভিডিওটা দেখেও তোমরা আসলে অনেক কিছু শিখতে পারবা আর কি, ভিডিওটা দেখেও আর কি, এক্সপেরিমেন্টের এই ভিডিওটা থেকে আর কি। গলা শুকায় গেছে কেন সবার? এটা ভালো লাগছে স্যার। আমরা আছি আপনার সাথে। আছো তাই না? জি স্যার। স্যার তোমরা তো তেমন কথা বলতেছো না, আমি কিন্তু 8:30 থেকে কন্টিনিউয়াস কথা বলে যাচ্ছি। স্যার আপনাদের 8:30 থেকে জি স্যার, আপনার একটু রেস্টের দরকার স্যার। না, আমার রেস্টের দরকার নাই, তোমরা যদি মনোযোগী থাকো তাতে আমি সাকসেস। স্যার অবশ্যই আমরা মনোযোগী আছি, আপনাদের আমরা একটু মনোযোগী, বাট আপনার আসলেই স্যার একটু রেস্ট দরকার স্যার। না, আমার রেস্টের দরকার নাই, রেস্ট দরকার হলে আমি সেটা বলতামই আর কি। আচ্ছা, তো এইভাবে করে প্রত্যেকটা এক্সপেরিমেন্ট এখানে বলা আছে, এবং লাস্টে যে ল্যাব রিপোর্ট কিভাবে আমরা লিখবো সেটাও এখানে এক্সপ্লেইন করা আছে আর কি। আমি যেভাবে তোমাদেরকে দেখাই দিলাম সেই জিনিসটা এখানে দেওয়া আছে, সেটা যেভাবে আমি বলছি ওইভাবে করে আসলে এখানে ডিসকাস করা আর কি। যে ফার্স্ট নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, ইন্ট্রোডাকশন এন্ড ব্যাকগ্রাউন্ড, রিকোয়ার্ড ইকুইপমেন্টস, প্রসিডিউর, সার্কিট ডায়াগ্রাম, রেজাল্ট অ্যানালাইসিস, কনক্লুশন এন্ড ডিসকাশন আর কি। ঠিক আছে, সো এই জিনিসগুলো সবগুলাই মোটামুটি নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, ইন্ট্রোডাকশন এন্ড ব্যাকগ্রাউন্ড এটাও তোমার ওই ল্যাব শিট থেকেই পাবা, রিকোয়ার্ড ইকুইপমেন্টও ল্যাব শিট থেকে, প্রসিডিউরটা নিজের ভাষায় লিখতে হবে, সার্কিট ডায়াগ্রাম বলতে আমাদের যেই সার্কিটের উপর আমরা কাজ করতেছি সেই সার্কিট ডায়াগ্রামগুলো দিতে হবে। এখানে নরমালি আসলে পিন ডায়াগ্রামগুলোই বেশি আসবে আর কি। রেজাল্ট এন্ড অ্যানালাইসিসের মধ্যে, রেজাল্টের মধ্যে ফার্স্টে হচ্ছে গিয়ে থিংকার ক্যাড দিয়ে যেই ইমপ্লিমেন্টেশন দিয়ে গুলা তোমরা করবা সেগুলো দিবা, আর অ্যানালাইসিসে হচ্ছে গিয়ে ওই থিংকার ক্যাড থেকে তুমি যেই
ট্রুথ টেবিল দিয়ে ট্রুথ টেবিলের সাথে মিলায় এলইডির সাথে মিলায় যেভাবে অন অফ পাচ্ছ সেটার যে কম্পারিজনটা দেখানো সেটা তুমি দেখাবা আর কি। ঠিক আছে, তারপরে কনক্লুশন আর ডিসকাশন আর কি। এখানেও আসলে সেই জিনিসটা এখানে এক্সপ্লেন করা আছে আর কি, এই ল্যাব রিপোর্টের লেআউটে আসলে বলা আছে আর কি, আর আমি দেখাইলাম না আর কি।